গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। ঈদ কিন্তু চলে এসেছে, আজকে থেকে কিন্তু বলা যেতে পারে যে ঈদের আনন্দটা শুরু হয়ে গেছে। যারা যারা গরু কেনার প্ল্যান করছেন, অনেকে হয়তো আজকে কিনে ফেলেছেন এবং না কিনে থাকলে আজকে থেকে কিন্তু অ্যাটেম্প নিতে পারেন। একটা সময় ছিল যখন ঈদের গরু খাসি কিনতে যাবে তখন দেখা যেত যে বাসা থেকে বের হলাম, দেখতে দেখতে যাই কোথায় কি পায়। এখন থেকে দেখা যায় যে আমরা ঘরে বসেও কিন্তু একটু আপডেটটা দেখে তারপর কিনতে চলে যাই। আবার আপনি চাইলে বাসা থেকেও কিন্তু কিনে ফেলতে পারেন অনলাইনে। কিভাবে? সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আসলে এত বেশি আমাদের ওয়ার্ল্ডটা এত বেশি ওপেন হয়ে গেছে যে আমরা ঘরে বসেও অনেক কিছু করতে পারছি। তো এরকম একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে আড্ডা দিব, সোশ্যাল মিডিয়ার ভাবনা। এবং আমি সম্প্রীতি নেক্সট 1.5 ঘন্টা আপনাদের সাথে থাকবো আমাদের এই সোশ্যাল মিডিয়ার ভাবনা নিয়ে আড্ডা দিতে। এবং সবসময়ের মতো আমাদের সাথে 3 জন খুব সুন্দর অতিথি আছেন, তাদের সাথে আমি আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সবার প্রথমে আমাদের সাথে আছেন জিনিয়া ইসলাম নূপুর। জিনিয়া ইয়াসমিন ইয়াসমিন নূপুর আপু। উনি একজন কালচারাল সেক্রেটারি বাড়িধারা ডিএচএস লেডিস ক্লাব এবং আপনি আরেকজন ফ্যাশন ডিজাইনার পঞ্চ হচ্ছে আপনার পেজের নাম। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে আজকে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর আমাদের সাথে আছেন জিনাত আরা আপু, একজন সদস্য বাড়িধারা ডিএচএস লেডিস ক্লাবের। আপু অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আসার জন্য। এবং সবশেষে আমাদের সাথে আছেন ইয়াসমিন হক ইভা, উনি একজন সদস্য বাড়িধারা ডিএচএস লেডিস ক্লাবের। অনেক ধন্যবাদ আপু আপনাকেও আমাদের আজকে ধন্যবাদ। আর নেক্সাস টিভিকেও ধন্যবাদ যে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, সবার আগে তিনজন পার্সনেরই একটা কমন পরিচয় আমি যেখানে দেখতে পাচ্ছি। আপনারা সবাই সদস্য বাড়িধারা ডিএচএস লেডিস ক্লাব। বাড়িধারা ডিএচএস লেডিস ক্লাব থেকে আমাদের এখানে আগেও কিন্তু এসেছে, গেস্ট এসেছেন। তো মনে হয় বেশ হাইট এবং বেশ আপনারা অনেক অনেক বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। তো আমি সবার আগে কার কাছে জানতে চাই, আমি নূপুর আপুর কাছে চলে যাই। নূপুর আপু, আপনি তো ওখানকার সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি। ডেফিনেটলি কালচারাল অনেক কিছু করা হচ্ছে এবং আপনার তো ফ্যাশন হাউস নিয়ে আবার পরে জানতে চাবো। আগে আমাদের এই ক্লাবটা নিয়ে একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের যে লেডিস ক্লাবটা এটা হচ্ছে একটা প্রাণের জায়গা। আচ্ছা, একটা কি বলবো, একটা খোলা জানালার মতো। আমরা যখন আমাদের মাসে 2 বার হয়, আচ্ছা, দ্বিতীয় সপ্তাহ এবং মাসের শেষ সপ্তাহ। আচ্ছা, তো আমরা সারাদিন কর্মব্যস্ত জীবনযাপন করি, তারপর যখন আমরা লেডিস ক্লাবে যাই, তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ হয়, সবার সাথে আমাদের দেখা হয়, কুশল বিনিময় হয় এবং অনেক ধরনের প্রোগ্রাম কিন্তু ওখানে হয়। যেমন আমরা কিন্তু বসন্ত উৎসব করি, তারপরে আপনার পিঠা উৎসব হয়, তারপরে ঈদ পুনর্মিলনী হয়, হেমন্ত উৎসব হয়। তারপর রিসেন্ট কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেল লেডিস ক্লাবের। সেখানে কিন্তু সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম হয়েছে। ক্লাবে কি শুধু আপনারা লেডিসরাই এই প্রোগ্রামগুলো করেন নাকি আপনাদের হাজবেন্ড ফ্যামিলিরাও ইনভাইটেড হয়? না, একদম না, তারা একদমই অ্যালাউ না। আরে বেচারা, ওনাদের কোনো জেন্টস ক্লাব নাই? না। আচ্ছা, তো দেখা যাচ্ছে সারাদিন ব্যাপী যে প্রোগ্রামটা আমাদের হয়েছে 3টি পর্বে কিন্তু আমরা এটাকে ভাগ করে নিয়েছিলাম, কারণ অনেক অনেক সদস্য এই জন্য। এবং ওখানে যে প্রোগ্রামগুলো হয় সেখানে কিন্তু আমাদের লেডিস ক্লাবের সদস্যরাই করে থাকে আর কি। এবং সেখানে কিন্তু বয়স কোনো বাধা মানে না, সবার স্বতঃস্ফূর্ত একটা এটাই তো ক্লাবের আসলে মজাটা। আমাদের সবাই সবার বন্ধু, ওনাকে দেশি বলে ডাকি। উনিও কিন্তু পারফর্ম করেন এবং একই অঞ্চলে বাড়ি। তাই নাকি? আচ্ছা। এবং আমি যখন শেখাই তখন তাদের যে আগ্রহটা আমি দেখি, এটা আমাকে শেখাতে আরো বেশি অনুপ্রাণিত করে। গান, নাচ সবকিছুর সাথে সম্পৃক্ত? আমি আবৃত্তি করি, গান করে, নাচ করে, সব অলরাউন্ডার, সুন্দর উপস্থাপনা করে। কথা শুনে বোঝা যাচ্ছে সুন্দর করে কথা বলেন। না, আপনার মতো না, আপনি অনেক সুন্দর। তো এভাবেই আসলে চলে। এছাড়াও কিন্তু আরো অনেক সমাজ সেবামূলক কাজও ওখানে কিন্তু হয়। দেখা যাচ্ছে যে যখন শীতের সময় প্রচন্ড শীতে শীত বস্ত্রগুলো কালেক্ট করা হয়, তারপর সেই শীতার্ত অঞ্চলগুলোতে পাঠানো হয়। এছাড়াও যখন বন্যা দুর্গত বা বন্যার্ত খরা এইসব জায়গাতে কিন্তু আমরা অর্থ কালেক্ট করে লেডিস ক্লাব কিন্তু পাঠিয়ে দেয়। তাছাড়া কারো বিয়ে হয়তো অর্থের প্রয়োজন, তখন কিন্তু অর্থটা কালেক্ট করা হয়। কেউ অসুস্থ, অর্থ কালেক্ট করা হয়। এভাবে কিন্তু আমরা ক্রমান্বয়ে এটা কি ডিএচএস এ যে একটা কনভেনশন হল আছে আপনার কি ওখানে? ওখানে খুবই বিশাল বড় জায়গা এবং খুব সুন্দর। ওখানে আমাদের জায়গা, ওখানে বিশাল ব্যাপার। এভরি মান্থে তাহলে আপনাদের মজা না? আমাদের এভরি মান্থে 2 বার আমরা মজা করি। লাস্টের যে দিনটা হয় ওই দিন জন্মদিন, ওই মাসে যাদের জন্মদিন থাকে তাদের জন্মদিনও পালন করা হয়। গিফট দেওয়া হয় কোনো? গিফট, এবং এইটা আমরা খুব এনজয় করি। এটা কি আপনারা মেম্বারশিপটা কিনে নিয়েছেন নাকি
নাকি কিভাবে করে মেম্বার হলেন, মানে কিভাবে মেম্বার হওয়া যায়, ওখানে স্থায়ী হতে হবে জাস্ট, তাহলে কন্টিনিউয়াস একটা প্রসেস আছে? সবাই হতে পারে না, যারা ওখানকার ফ্ল্যাট মালিক, ফ্ল্যাট ওনার, তারা হতে পারবে ওখানে লেডিস ক্লাবে। তারপর একটা মান্থলি কোন একটা ফিজ আছে নাকি কিভাবে রান একটা করতে ফিজ হবে? আছে আমাদের, আবার আজীবন সদস্য একটা আজীবন সদস্য হতে পারবেন এভাবে। লাইক সবগুলো সোশ্যাল ক্লাব, আমরা তিনজনই কিন্তু আজীবন সদস্য। আজীবন সদস্য। এটা একটা বিশাল মজার আসলে, শুনেই মনে হচ্ছে যে আমি মাঝে মাঝে আমি একটু যেতে চাই। আপনি চলে আসবেন, প্রত্যেক মাসে মাসে আমাদের উৎসব থাকে। আসলে ঈদের তো নিশ্চয়ই উৎসব হবে ইনশাআল্লাহ। বলে তো ভালোই লাগে। আচ্ছা, জিনাত আপুর কাছে যাব। জিনাত আপু পারফর্ম করা হয় শুনলাম আমরা নূপুর আপুর কাছে, কি করা হয় বলেন আমাকে। আমি বেসিক্যালি নাচ করি, আমার গুরু। তাই? খুব সুন্দর নাচ করে। আমি ওর থেকে ডবল বয়স আমার, প্রায়। আপনারা সুন্দর দুজনে নাচেন, সুন্দর নাচ করে কিন্তু। আমাদের নেক্সাস টেলিভিশনে তো দেখিয়েছে কিন্তু নাচের, ওই ওরা গিয়েছিল তখন ওই প্রতিবেদন দেখিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি ছোটবেলায় করতাম, মাঝে তো যাই হলো না, পরে আবার সেটা আমাকে আবার নতুন করে। উনি অনেক ভালো নাচ করেন, ওনার আগ্রহ অনেক মানে কি বলবো, আমাকে এরকম হচ্ছে। আমরা কি আজকে একটু দেখতে পারবো? আমি পুরুষ ভার্সনটা করি। আচ্ছা, করি মানে যেগুলো করেছি ওরকম আর কি। ধরেন চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, মেয়ে বলছে, তারপর একটা পুরুষের বলা আছে না, ওটা আমি। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে, এরকম আর কি। আপনাদের আসলে মানে দেখেই মনে হচ্ছে যে আপনারা এত মজা করেন, অসাধারণ অসাধারণ। হ্যাঁ আসলেই প্রাণবন্ত। লেডিস ক্লাবে গেলে আমাদের ভালো লাগে, এরকম মানে অক্সিজেন, জানেন মানে অক্সিজেনের অভাব হয়ে গেছে, ঘন্টা আসলে চলে যাবে তাহলে না, মানে আমাদের হয়তো অক্সিজেন হবে, আমরা একটু অক্সিজেন নিয়ে আসি। অনেক বয়স্ক মহিলারা ওরকম আসে, এরকম আছে যে অনেকে লাঠি নিয়ে ওরকম আসে, ভালো লাগে আর কি আমাদের। আর যদি একদিন ধরুন অ্যাক্সিডেন্টে কোনো ব্যস্ততার কারণে যেতে না পারি, মন খারাপ থাকে সারাদিন। আসলে না, সত্যি কথা, ওটা তো একটা প্রাণের স্পন্দন। ইভা আপুর কাছে যাব। ইভা আপুর কি করা হয় ক্লাবে মূলত? আমি তো সদস্য, আর এমনিতে যখন কোনো প্রোগ্রাম করা হয় তখন দেখা যায় যে আমরা ছোটোখাটো অনেক কিছু করি। আমার কবিতা পড়তে ভালো লাগে, তো এই জিনিয়াই আমাদেরকে একটু করে দেয় আর কি। তো আমি ওই কোনো অনুষ্ঠান হলে পরে দেখা যায় কবিতাটা বলি, আবার একবার নাচের ফ্যাশন শো হচ্ছিল, ওখানেও পারফর্ম করেছিলাম, এইরকম আর কি। হ্যাঁ আসলে এই জিনিসগুলোই তো মজা। আমরা অবশ্য আমাদের একটা টপিক আছে আজকে, যেহেতু আমাদের এই লেডিস ক্লাবে সবসময় একটা টপিক থাকে যে আমরা সোশ্যাল মিডিয়া নিয়েও আজকে একটু কথা বলবো। সোশ্যাল মিডিয়ার সাথে তো আমরা ওতপ্রোতভাবে সবকিছুই আসলে জড়িত। ইনফ্যাক্ট আপনারও একজন আরেকজনের সাথে হয়তো সোশ্যাল মিডিয়া থ্রুতে আরো বেশি বন্ডিংটা ক্রিয়েট হয়। তো সবার আগে আমি আবার একটু নূপুর আপুর কাছে যাব যে কোন কোন মানে সোশ্যাল মিডিয়া ইউজ করা হয়, ফলো করা হয়। এটা বলার আগে আজকে যেহেতু আমাদের আজকে যে টপিকসটা, যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ভাবনাটা, এটা নিয়ে যদি আমি একটু বলি, যদি আপনি বলেন আর কি আমাকে, তো সে জায়গা থেকে আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার ভাবনাটা কিন্তু আমার কাছে দুই ধরনের ভাবনা। একটা হচ্ছে ইতিবাচক ভাবনা, আর একটি হচ্ছে নেতিবাচক ভাবনা। আমি আস্তে আস্তে যেতাম জি বলেন। যেতে হবে নেতিবাচক। তো আসলে এই ভাবনাটা আমরা কে কোন ভাবে গ্রহণ করছি, সেটা হচ্ছে একটা বড় বিষয়। হ্যাঁ, তো আচ্ছা এখন আমি বলি আমি কোনগুলো ইউজ করি নাকি এটাই কন্টিনিউ করব? না না, আপনি বলেন আগে। হ্যাঁ বলেন কোনটা ইউজ করছেন, কি ইউজ করা হয়, এবং আপনার পুরো মনোভাবটাই বলেন অবশ্যই। হ্যাঁ অবশ্যই। আমি ফেসবুক, যদিও ফেসবুকে আমি খুবই কম থাকি। আচ্ছা। ইউটিউবে আমি বিভিন্ন ভিডিও দেখি, রান্নার ভিডিওগুলো দেখি, বা আরও অনেক ঘটনা যেগুলো ঘটে যাওয়া, অনেক কিছু আমরা জানতে পারি না, সেই ঘটনাগুলো আমি দেখি। যেহেতু আমি বললাম ফেসবুকে আমি একটু কম যাই, তারপর যায় না ঠিক তা না, যাই কখনো হয়তো লেডিস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছে, অনেক উৎসাহ উদ্দীপনা, যেটা আগেই বলেছি, তখন ফেসবুকে আমার একটু কম যাওয়া হয় আর কি। তখন যাই, থেকে চলে আসি আর কি। তারপর হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে কথা বলার জন্য আমার ইউজ হয়। এই তো আপনার। আচ্ছা, আর আপনার যেটা বলছিলেন সেটাও শেষ করেন, নেতিবাচক আপনার মনোভাবটা অবশ্যই বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মনে করি যে যেহেতু আমরা যদি আমাদের আবেগটাকে প্রকাশ করতে চাই, আমাদের চিন্তাটাকে যদি আমরা প্রকাশ করতে চাই, বা আমরা কোনো তথ্য প্রকাশ করতে চাই, ঠিক সেই জায়গাতে এই
সোশ্যাল মিডিয়া একটা অন্যতম প্ল্যাটফর্ম। এটা আমাদেরকে একদিকে উন্নত করছে, কিন্তু অপরদিকে আপনি দেখেন যে নিঃসঙ্গতাটা, এই নিঃসঙ্গতা কিন্তু একটা অক্টোপাসের মতো আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখছে। আমরা ক্যারিয়ারের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু অপরদিকে দেখবেন যে একটা মানবিক যে গুণাবলী ওটা কিন্তু আমরা কখনো কখনো হারিয়ে ফেলছি। হ্যাঁ, এবং যে অতিরিক্ত যে সোশ্যাল মিডিয়ার যদি আমরা ইউজ করি, এটাতে দেখা যাচ্ছে যে একটা পারিবারিক বন্ধনটা কিন্তু অনেকটা শিথিল হয়ে গেছে, তাই না? এক সময় আমরা যখন খাবার টেবিলে বসতাম তখন হাহি একটা ব্যাপার ছিল, একটা নির্দিষ্ট সময় বাবা মা বলতো যে তুমি টেবিলে চলে আসো খাবারের জন্য, তাই না? পুরোনো দিন আমরা ফিরে যাই, তো তখন দেখা যাচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করছি, গল্প করছি, হাসি ঠাট্টা আনন্দ বেদনা সবটাই কিন্তু একটা পরিবারের মধ্যে ছিল, তাই না? কিন্তু এখন দেখেন, এখন কিন্তু যে যার মতো করে মোবাইল হাতে আছে। সেটা তো ঠিক, হ্যাঁ, মোবাইল হাতে আছে, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে দূরের মানুষ কাছে চলে আসছে, কাছের মানুষ দূরে চলে যাচ্ছে। সেটা তো ঠিকই বলেছেন, একদম খাঁটি কথা বলেছেন। আমি একটু জিনাত আপুর কাছে যাব। জিনাত আপুর ক্ষেত্রে কি বলবো, কি কি সোশ্যাল মিডিয়া ইউজ করা হয়, ফলো করা হয় সবার আগে? ফেসবুকে খুব কম থাকে, ইউটিউবটা একটু দেখি আর কি। ইউটিউব বেশি দেখা হয়। আচ্ছা, দিনে কত ঘন্টা থাকা হয় মোটামুটি? দিনে কত ঘন্টা মানে টেন্টেটিভ ধরেন কোন সময় থাকা হবে এরকম আর কি। সকাল থেকে উঠে কখন আপনি সোশ্যাল মিডিয়াটা দেখেন? ওইভাবে নির্দিষ্ট কোনো রকম নাই আর কি, যেন আমার যখন ভালো লাগলো হয়তো আমি একটু দেখলাম। মানে সারাদিনে ইউজুয়ালি কোন সময়টা আপনার একটু অবসর সময় হয় না? সকালে নাস্তা সবার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, নাস্তা করার পর হয়তো একটু বসলাম। আমি এরপরে একটা টেবিলে পড়াশোনা করতে ভালোবাসি। কি বলবেন যে কি পড়াশোনা? সবকিছুই পড়ি, বাচ্চাদের বইটাও পেলেও পড়ি, আমরা একটা নাতি আছে ছোট, ওর বইটাও পড়ি, ওর ধরেন গল্পের বইটাই আমি আগে পড়ি, পড়ে তারপরে তো ওকে আমার বোঝাতে হবে। আর আমার হাজবেন্ড যখন একটু লেখালেখি করে, ওনাকে একটু সঙ্গ দিতে হয়। উনি যখন কবিতা লেখেন, লিখে আবার আমাকে শোনালে তখন একটু তার সাথে একটু আলোচনা হয়। এরকম ইউটিউবে খুব কম বসা হয় আর কি, মানে বেসিক্যালি সত্যি কথা বলতে কি আর কি কমই বসা হয় আর কি, বেশি এটা আমি খুব ইন্টারেস্ট ফিল করি না এত। আর ফেসবুকে ছবি দেই না, খুব কম দেই। আচ্ছা, অন্যের ছবিগুলো কি সকালবেলা মানে সারাদিনের প্রথমেই কি দেখতে ইচ্ছা করে যে আচ্ছা কে কি ছবি দিল দেখি, কার কি অবস্থা? ওরকম নেশা নাই, নেশাটা নাই, ওরকম নেশা নাই, এখনো আসক্ত করেনি আপনাকে? আসক্ত হইনি। আর ভালো, এটা যে একদম খারাপ বলছেন তা না, এটা তো অবশ্যই সবকিছু তো অবশ্যই পৃথিবী আগায় যাচ্ছে। কেউ আমরা এখানে নেতিবাচক অবশ্যই বলছি না, সবকিছুই ভালো, সবকিছুই পজিটিভ নেগেটিভ আছে। হ্যাঁ, ভালো। ধরুন আমার ছেলেদের যেমন আছে, ধরুন আমার ছেলেদের ওদের প্রয়োজনই আছে, আমার ছেলের বউদের আছে, প্রয়োজনই আছে, আমার হাজবেন্ডের আছে, যখন ওর প্রয়োজনই আছে, কিন্তু আমার এতটা প্রয়োজন নাই, আমি আদার্স কাজ করতেই বেশি ভালোবাসি। আবার যেমন ধরেন আপনার ছেলের বউয়ের কথাই বললেন, হ্যাঁ, আগের সময় যেটা হতো যে শাশুড়িরা এত তো দেখতে পাচ্ছে না ছেলের বউ কি করছে, ছেলের বউ কোথায় ঘুরতে যাচ্ছে, হ্যাঁ জানি বাইরে, আপনি এখন ফেসবুকের ছবি দেখে দেখছেন আচ্ছা ওরা এখানে, আচ্ছা ওরা ওখানে, না? আবার ওরা চাচ্ছে যে মার ফেসবুকটা নাই থাক, হয়তো নাই থাক, হয়তো এরকম বলছি যে তুমি ওখানে গিয়েছিলে এরকম, তখন আমার মনে হয় মনে কিছু নাই থাকলেই ভালো হতো, মার ফেসবুক, তাই না? যা তারপরে ছেলেদের ওরা ব্যবহার করে, ওদের তো প্রয়োজনে ব্যবহার করে, কিন্তু আমাদের ফ্যামিলিতে কারোর এরকম নেশা নাই, আমি যতদূর বুঝতে পারি কি, যে এরকম দেখতে হবে ভালো প্রয়োজনে। ধরেন আমার বউর হয়তো ডক্টর, তার প্রয়োজনে সে ব্যবহার করছে, তারপরে ছেলে লয়ার, ওর প্রয়োজনে ব্যবহার করছে। আমার আবার একটু যোগাযোগ রাখা লাগে, দেশে যোগাযোগ রাখা লাগে প্রয়োজনে, সেটা এখান থেকে দেশের মানুষদেরকেও দেখতে পাচ্ছে। হ্যাঁ, দেশের মানুষদের আমার একটু বাগান আছে, ফলের বাগান আছে, সেখানে আমি ছবি দেখছি, কতগুলো আম হলো, কতগুলো কি গরু কিনলো, সবার গরুর ছবি সবাইকে আদান প্রদান করে দিল, এরকম দেখতে হয় আর কি। আর এটা ভালো, কিন্তু নেতিবাচকটা আমার কাছে খুব ভালো মনে হয় না আর কি। এটা আমি যেমন এটা একটা কথা বলি যে আমি যখন কিছুদিন আগে একটা ছবি দেখলাম, তার একটা ইউনিভার্সিটির কোনো হলে আর কি, দেখলাম একটা ছবিটা দেখে খুব খারাপ লেগেছে। ছবিটা যেমন সেখানে 11টা ছেলে, আচ্ছা 11টা ছেলে, 10টা ছেলের হাতে মোবাইল, ছবি সবাই এরকম মোবাইলে এরকম আছে, মোবাইলই দেখছে সবাই। তাহলে আপনার মোবাইল যদি ওরকম দেখে, কি দেখছে জানি না, কিন্তু তাহলে তারা চিন্তা ভাবনা করবে কি করে। আর আমি গ্রামে দেখেছি হয়তো রাস্তার পাশে 4টা মাথা,
এরকম 4টে মাথা, মাঝখানে একটা কি যেন একটা আলো মতো জ্বলছে আর কি। তারপর পরে খেয়াল করে দেখলাম যে ওটা হলো মোবাইল। ওরা বোধহয় কিছু একটা খেলে আর কি। এটা অল্প বয়সী ছেলে পেলে, 12-13 বছর হতে পারে। এটা খুব প্রিয়াদায় আসলে এটাই মানে মোবাইল ফোনটা আসলে একটা নির্দিষ্ট বয়সের আগেও দেয়া। বাচ্চারা টিকটক বোঝে বাচ্চারা। বাচ্চারা টিকটক দিবে দাও তাহলে কিন্তু আমি খাবার খাবো। খুবই পপুলার একটা সোশ্যাল মিডিয়া, তরুণ প্রজন্মের। ওটা হয় কি এটাতে তারা বুধ হয়ে আছে, অন্য চিন্তা ভাবনা অন্য কিছু করার কতটুকু করবে জানি না। আমরা এখানে আরেকটু ফেরত আসবো। দর্শক আমাদের আড্ডা কিন্তু খুব চলছে এবং খুব জমে উঠেছে। হ্যাঁ, তো আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি কিন্তু আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন। আমাদের সাথে আজকে বাড়িধারা ডিএইচএস এর 3জন লেডিস ক্লাবের 3জন সদস্য আছেন এবং আমরা খুব জমিয়ে আড্ডা দিচ্ছি আমাদের এই সোশ্যাল মিডিয়ার ভাবনা নিয়ে। কত মজার মজার জিনিস দেখি আমরা, একসাথে একজন আরেকজনের সাথে আদান প্রদান করি, আবার নেতিবাচক দিকগুলো নিয়েও কথা হচ্ছে। তো আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হয়ে যান জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি চলে যাব ইভা আপুর কাছে। তবে ইভা আপু আপনার কাছে ফেরত আসবে একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যান। ফিরছি এখনই। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যান এবং আমাদের সাথে 3জন অতিথি আছে। আমরা আড্ডা দিচ্ছিলাম আমাদের অতিথিদের সাথে। আমি ইভা আপুর কাছে চলে যাব। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার ভাবনা নিয়ে কথা বলছিলাম। আপুর কতক্ষণ ফেসবুক সোশ্যাল মিডিয়া বলতে আপনার ফার্স্ট অফ অল কোন কোন মিডিয়া ইউজ করা হয় সেটা আগে জানতে চাই। আমার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। আচ্ছা। আর এমনিতে হোয়াটসঅ্যাপ, তারপরে ভাইবার, এগুলো কেউ যদি কল করে আমাকে তখন দেখা যায় কি আমি ওগুলো ইউজ করি আর কি। ইউটিউব দেখি মাঝে মাঝে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এই তিনটার মধ্যে কোনটা বেশি ইউজ করা হয়? ফেসবুকটা বেশি ইউজ করা হয়। দিনে কতক্ষণ মোটামুটি এভারেজ? দিনে যেমন আমি সকালের নাস্তা সবকিছু গুছিয়ে নিয়ে হয়তো 11টা 11:30 দিকে একটু ঢুকে ওর ভিতরেই সব কাজ চলতে থাকে। এর ভিতরে একটু দেখি কে কি দিল না দিল। তারপরে সেই জিনিসটা আপনার তাহলে আপনাকে খুব ক্যাচ করে যে কে কি দিল। আমি আরেকটা জিনিস করি, যে কোনো প্রোগ্রাম হলে আমাদের যে আমি ছবি তুলি। ছবি তুলে ওগুলা দেই। আমার এইটা কারণ কে দেখলো না দেখলো সেটা না, আমি আমার নিজের জন্যই দেই। এই যে প্রতি বছর মেমোরিতে আসে, তা আমার ওই সময়টাকে আমি ফিল করতে পারি, মানে আমার কাছে ভালো লাগে জিনিসটা। আমি ওই সময়টাতেই মনে হচ্ছে আমি ওই সময়টাকে দেখতে পাচ্ছি। তো ওই জন্যই দেখা যায় কি যে কোনো প্রোগ্রাম হোক বা আমি কোথাও যাচ্ছি বা কোনো জায়গা দেখে ভালো লাগছে, তখন দেখা যায় আমি ওই ছবি তুলে ফেসবুকে পোস্ট করে থাকি। যেহেতু আপনার অনেক ছবি তোলা হয় এবং ছবি পোস্ট করা হয়, আপনাকে আরেকটু জানতে চাবো ইভা আপুর কাছে যে লাইক শেয়ার কমেন্ট। হ্যাঁ, তো আপনার কেউ থাকে দেখা যায় যে তারা ছবি দেয়, হ্যাঁ, এবং ছবি দেখে, কেউ লাইক দেয়, কেউ লাইক দেয় না, কমেন্ট করে না, কিন্তু জাস্ট দেখতে থাকে। আপনি কোন দলে পড়বেন? আমি সবাইকে লাইক দিই। সবাইকে লাইক কমেন্ট করেন? মানে সবাইকে লাইক কমেন্ট এগুলো আমি করি, কারণ যেহেতু সে আমার ফ্রেন্ড এইটুকু দাবি তার আছে। হ্যাঁ, অনেকেই কিন্তু এটা মনে করে এটা আমার রেসপন্সিবিলিটি, কেউ ছবি দিলে আমার একটা কমেন্ট করতে হবে। বিশেষ করে আমাদের ক্লাবের ইয়েটা বেশি হয়, আমার রিলেটিভ তারপরে ফ্রেন্ড যারা আছে, আমি এদেরকে মানে সবসময় অ্যাক্টিভ থাকে যে লাইক কমেন্ট দেই, যদি আমার সামনে আসে আর কি। লাইক শেয়ার কি মানে লাইক কমেন্ট এগুলো কি করা হয় নাকি? দেখেছি ভালো লাগলে দেই, ভালো লাগলে দেয়া হয়, সব সময় দেন না। তো লাইক আবার কঠিন, আমার ভালো লাগলে করতে হবে যে না তো ফুল লাইক জায়গা। আর নূপুর আপুর কি করা হয়? আপনি কি সাইলেন্টে দলে নাকি? আসলে আমার ফেসবুকে খুব বেশি থাকা হয় না, তবে যখন আমি যাই তখন আমার সামনে ছবি আসলে আমি কমেন্টস করি, লাইক দেই। কিন্তু ওই যে বললাম আমার একটু কম যাওয়া হয়। আপনার আসলে কম যাওয়া হয় বলছিলেন। নূপুর আপুর কাছে জানতে চাবো, নূপুর আপু তো নড়াইলের। তো নড়াইলে তো SM সুলতান শিল্পকর্ম, উনি তো ওখানে মানে অনেক প্রসিদ্ধ একজন চিত্রশিল্পী, খুবই প্রসিদ্ধ। আপনার কি কখনো ওনার সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি খুব ছোটবেলা আমি আবৃত্তি করি। আচ্ছা আচ্ছা। তো এটা বলি যে আমাদের নড়াইল কিন্তু প্রচুর কালচারাল, এখানে অনেক গুণী শিল্পীদের কিন্তু জন্ম। আর ছোটবেলা থেকে আমি আবৃত্তি করি,
নাচ করি এবং আমার আবৃত্তির হাতে খড়ি কিন্তু আমার মা, আমার মেজ বোন, আমার মেজ বোনও খুব চমৎকার আবৃত্তি করে, ওদের কাছ থেকে আমার হাতে খড়ি। তারপরে হচ্ছে গিয়ে আমার শেখার বিস্তর হয়েছে নাচ আমার বড় বোনের কাছ থেকে। তো এই কবিতা যেহেতু আবৃত্তি যেহেতু আসলো, এস এম সুলতান, হ্যাঁ ওনার একটা অনুষ্ঠানে আমি আবৃত্তি করি, প্রতিযোগিতা ছিল আর কি, আমি ফার্স্ট হই, তখন ওনার কাছ থেকে আমার এই উপহারটা গ্রহণ করার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ। একজন বড় মাপের চিত্রশিল্পী। উনি ছাড়াও কিন্তু আমাদের জেলাতে আরো অনেক মানে গুণী মানুষের জন্ম কিন্তু হয়েছে, লাইক আপনি বিজয় সরকার, রবি শঙ্কর, উদয় শঙ্কর, নিহারঞ্জন গুপ্ত, তারপরে মুসলিম উদ্দিন, এবং আরো এখন তো আপনারা সকলেই চিনেন মাশরাফি বিন মুর্তজা, উনি আমাদের নড়াইলের সন্তান। আরেকজনের নামও আমি বলবো, আমি ডিওএইচএস বারিধারাতে বসবাস করি। এই ডিওএইচএস বারিধারা পরিষদের সাবেক প্রেসিডেন্ট কর্নেল এম আব্দুল হাই, উনি একজন চমৎকার মানুষ, প্রচুর মানে শিল্প, মানে ওনার মধ্যে শৈল্পিক চিন্তা চেতনা, হ্যাঁ, এবং উনি আমাদের নড়াইলের কৃতি সন্তান, আমাদের নড়াইলে ওনার জন্ম। তো এই সাংস্কৃতিক এই পরিমণ্ডলটাতে কিন্তু আমাদের বেড়ে ওঠা, হ্যাঁ, তো হয় না যে মানুষ আমাদের ঘুম ভাঙতো কিন্তু গানের রেওয়াজে, ঠিক আছে, এভাবেই আমাদের পারিবারিক বন্ধনেও কিন্তু আমরা মানে কালচারাল ভাবে বেড়ে উঠেছি। আসলে সুন্দর। মিজিনাত আপুর কাছে চলে যাব, সোশ্যাল মিডিয়া দিয়েই কথা হচ্ছিল আমাদের, যেহেতু টপিকটা ওখানে সোশ্যাল মিডিয়া থেকে আজকাল আমরা দেখা যায় যে শপিং তো করা হয়, ঈদের শপিং বলেন সবকিছু, এখন যেহেতু সামনে ঈদ আসছে, তো কতখানি অনলাইনে লাইভ দেখা হয়, এবং এটা কিন্তু এক ধরনের এডিকশন আমি দেখেছি। এবং ফেসবুক কিন্তু চালাক, খুবই স্মার্ট। হ্যাঁ, আপনি যদি একটা লাইভ দেখেন, আপনার পর থেকে সারাক্ষণ নিউজ ফিডে কিন্তু আপনাকে খালি জামা কাপড়ের লাইভ দেখাতেই থাকবে, মানে যেই লাইভই দেখবেন দেখতে থাকবেন, ওটা কিন্তু এক ধরনের এডিকশন, যে একটু দেখি তো এটার প্রাইস কত, ওটার প্রাইস কত, আর মানুষজন অর্ডার দিয়েও যাচ্ছে কিন্তু দামটা প্রাইস প্লিজ। হ্যাঁ, সেটাই আমি প্রথমে জিনাত আপুর কাছে জানতে চাবো যে অনলাইনে কি রকম শপিং করা হয় এবং কতখানি লাইভ দেখা হয়। শপিং কমই করা হয়, কমই করা হয়। আমি মানে এই মাসে কি কিনেছেন, দেখে নিতে ভালোবাসি। এই মাসে কিছু কিনেছেন অনলাইনে? হ্যাঁ, না অনলাইনে এরকম অতটা কেনা হয় না, আমি দেখে নিতে ভালোবাসি। না একটা কাপড় কিনবো, আমি গায়ের উপর ধরবো, দেখতে কেমন লাগে দেখে। অনলাইনে এরকম অভিজ্ঞতা আছে, এনেছি আমার মনের মতো হয়নি, যেটা আমি দেখেছি, আমি দেখলাম যে সেটা না, মনে হলো যে অন্যটা। ওই জন্য এখন মানে মোটামুটি আমি যেটাই কিনি আমি যেয়ে কিনি। একটা সময় কেনা হয়েছে, একটা সময় কেনা হয়েছে, কিনে আমার খুব মনোপুত হয়নি, বুঝছেন। মনোপুত না হলে অনেকে কেনে, অনেকে অনলাইনে কেনে, অনেকে তো এখন শুনি অনলাইনের উপরই ডিপেন্ডেন্ট, অফিস করে, কাজ করে, শপিং এ যাওয়ার টাইম নাই, অনলাইনেই সবাই কিনে ফেলছে। ওইটা টাইম নেই হয়, তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যখন ধরেন বাসায় থাকছি, একটু ঘোরাও হবে, দেখা হবে, একটা জিনিস কিনতে গেলাম অন্য একটা পছন্দ হলো ওটাও নেওয়া হবে আর কি, এরকম করে আর কি একটু যেই কিনতে ভালোবাসি আর কি। আমি ইভা আপুর কি করা হয়, অনলাইনে শপিং করা হয়? অনেক অনলাইন অনেক। আর ওই যে বললেন না যে দেখতে দেখতে ওগুলো তো আসতেই থাকে, এবং আমি দেখেন না, হ্যাঁ অনেক সময় দেখা যায় আমি দেখছি, তারপরে যদি কোনোটা পছন্দ হলো তো দেখলাম, নাহলে এমনিতে হয়তো দেখলাম যে আচ্ছা ঠিক আছে দেখি দামটা কেমন, যদি মনে হয় যে না ইয়ে করে। আগে হয়তো বা এটা ছিল না, ইদানিং এই জিনিসটা এত, এখন আমি বাজারে গিয়ে কোনো কিছু কিনে কমফোর্ট ফিল করি, দেখা যায় কি আমার অনলাইন মনে হয় আমি অনেক কিছু দেখে অনেকগুলো পেজ দেখি, এবং যে মোটামুটি প্রাইসটা রিজনেবল মনে হয় আমি ওই পেজ থেকে নিচ্ছি, এরকম আর কি। আমি কিনছি না, কিন্তু আমার বাসায় কিন্তু আমার ছেলের বউরা ছেলেরা কিন্তু ওরা কিন্তু প্রত্যেকদিন আসে বাচ্চারা আসছে। আপনার ছেলের তো অনলাইন পেজ আছে? অনলাইন, হ্যাঁ অনলাইন পেজ, ব্যবসা আছে আর কি, তারপরে ব্যবসা আর কি অনলাইন। আসলে এটাও আরেকটা জিনিস যেটা আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার এই যে অনলাইন, এটা কিন্তু অনেকের এখন একটা ইনকাম সোর্স। অবশ্যই যারা যে সেল করছে ওনাদের তো এটা জীবিকা, এক্স্যাক্টলি, এবং তারা খুব ভালো করছে, নিজের প্রতিভা এবং নিজের, অনেকে তো এই জিনিসটা দিয়ে এখন মোটামুটি সেলিব্রিটি হয়ে গেছে। সেলিব্রিটি তো হয়েছে, প্লাস আমি বলবো যে অনেক নারী উদ্যোক্তা মানে তাদের কনফিডেন্স পাচ্ছে, এবং অনেক বিজনেস কিন্তু লাস্ট 4-5 বছরে এমনও অনেক দোকান আছে দেখা যায় কি তারাও কিন্তু অনেকটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে। অনলাইন দেখবেন, অনলাইন কার্ড দিয়ে দেয় যে অনলাইনে দিতে পারবেন।
আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অনেক আপুরা জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি। সুলতানা আপু আছেন, নার্গিস আপু আছেন এবং নাজিয়া আপু আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি একটু সুলতানা আপুর কাছে যাব। সুলতানা আপু একটু আনমিউট করবেন। সুলতানা আপু কি আপনাদের পরিচিত কারো? ও আচ্ছা, তো বাড়ি লেডিস ক্লাব উনি তো এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সুলতানা আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছে। শুভ্র লাগছে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি। আপনার কিরকম অনলাইন শপিং করা হয় বলেন আমাদের। আমি অনলাইন শপিং খুব কম করি, তেমন একটা না, মানে উল্লেখযোগ্য না, করি মাঝে মাঝে করি, যেটা পছন্দ হয়, ভালো লাগে, মনে হয় এটা নেওয়া যাবে বা আমার একটা বিশ্বাস হয় যে নিলে ভালো হবে, তাহলে আমি নেই। তা না হলে আমি তেমন একটা অনলাইনে কেনাকাটা করি না। কিন্তু তার মানে লাইভ গুলো দেখা হয় ভালোই, দেখে না দেখলে তো। জি, আমি যেহেতু হেজাব পরি, আমি হেজাবটা একটু বেশি কিনি অনলাইন থেকে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কিছু বলতে চান সুলতান আপু, যেহেতু আপনার কাছের মানুষরা এখানে এসেছেন? আমার 3 জন প্রিয় মুখ বন্ধু এরা আছে, ওরা আসছে, দেখে খুব ভালো লাগছে, ওনাদের কথা শুনছি, খুবই ভালো লাগছে। প্রাণবন্ত আড্ডা হচ্ছে আপনাদের। আচ্ছা, খুব সুন্দর। আমি একটু নার্গিস আপুর কাছে চলে যাব। নার্গিস আপু, উনিও কি আপনাদের পরিচিত? নার্গিস আপু, নার্গিস আপু যোগাযোগ মাধ্যম সেটা তো, এটার মাধ্যমে ব্যবহার করে আমরা একে অন্যের সঙ্গে আদান প্রদান, তথ্য আদান প্রদান বলেন, একে অন্যের সঙ্গে সম্পর্ক বলেন, সবই করতে পারছি। আসলে আসলে সত্যি কথা, না সত্যি কথা। নার্গিস আপুর কাছে চলে যাবে, একটু আনমিউট করবেন নার্গিস আপু। আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি। প্রথমে আমরা একটু ইতিবাচক গুলোকেই আমরা দেখবো, যেহেতু আমরা আসলে অনেক বেশি এটার উপর অনেকখানি ডিপেন্ডেন্ট এখন আমি বলবো। আপনার কিরকম সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্সি কিংবা ফলো করা হয় নার্গিস আপু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সোশ্যাল মিডিয়া তো অবশ্যই ফলো করা হয়, বিশেষ করে ফেসবুকটা। আর ফেসবুক থেকেই আমি জানতে পারছি এই আজকে থেকে 3 দিন মেহেন্দি উৎসব হবে। বাহ, আপনি তো পুরো ঈদের আমেজ নিয়ে এসেছেন, কি সুন্দর মেহেন্দি পরে। আসলে ফেসবুক দেখে গেলাম, যেহেতু আমিও 14 নম্বর সেক্টর উত্তরাতে থাকি, ওটাও 14 নম্বর পাশা থেকে দূরে হয়, তারপরেও আমি গেলাম এই উৎসাহটা দিব। হ্যাঁ, ওদেরকে তা ওই জন্য গেলাম, ওদের গিয়ে যে মেহেন্দিটা পরে আসলাম। খুব সুন্দর। তারপরে ওদেরকে তারপরে চলে আসলাম বাসায়, এসে তো নেক্সাসে বসলাম, হাতটা নিয়ে বসছি, যেহেতু এটা হচ্ছে ধরেও রেখেছে। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো নার্গিস আপু, আপনি আমাদের কাছে এসে একটা ঈদের মনে হয় ছোঁয়া ছড়িয়ে দিলেন, তাই না? খুব ভালো লাগলো নার্গিস আপু, অনেক অনেক ধন্যবাদ। আমি নাজিয়া আপুকে দেখতে পাচ্ছি। নাজিয়া আপু, আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে, বিরতি থেকে এসে আমি আগে নাজিয়া আপুর সাথে আমরা আড্ডা দিব। হ্যাঁ, ধন্যবাদ দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। আমাদের ঈদের আমেজও শুরু হয়ে গেছে এবং আমরা মজার আড্ডা দিচ্ছি, এখনই ফিরছি। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়, এবং আমরা কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে আপনারা সরাসরি সংযুক্ত হতে পারবেন জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা চলে যাব আমাদের জুমের আপুদের কাছে। আমি একটু নাজিয়া আপুর কাছে চলে যাব। নাজিয়া আপু একটু আনমিউট করবেন। আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, ভালো আছেন নাজিয়া আপু? হ্যাঁ, গুড মর্নিং রিজওয়ানা, তুমি ভালো? জি ভালো, থ্যাংক ইউ। এবং আমরা আসলে কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া নিয়ে, এবং বেশি ফেসবুক ইনস্টাগ্রামটাই আমাদের এখানকার অতিথি আপুদের ইউজ করা হয়। তো আপনার ক্ষেত্রে কি ইউজ করা হয় এবং কতখানি এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন? ঘুম থেকে উঠেই কি কে কি করলো সেগুলো দেখা হয়, কি করা হয়, লাইক শেয়ার সবকিছু আমাদেরকে একটু বলেন। আমি একেবারেই সোশ্যাল মিডিয়ার পার্সন না, একদম না। আমার কোনো মানে ফেসবুক অ্যাকাউন্ট একেবারেই ইনঅ্যাক্টিভ একটা। আসলে ওটা ডিঅ্যাক্টিভেটেড সিন্স লাস্ট কাপল অফ ইয়ার্স। তারপর মানে রেখেছি কারণ মেসেঞ্জারটা ইউজ হয়, বন্ধু বান্ধব বলে তোকে খুঁজে পাওয়া যায় না, তো ওটাই। I don't have an Instagram. So আমি একেবারেই I mind my own business. I don't want to see what other people are doing. So আমি একেবারেই আমার নিজের মতো করে চিন্তা ভাবনা, দিন শুরু। এখন তো মনে হয় আমি ডিপেন্ডেন্ট কাইন্ড অফ অন নেক্সাস লেডিস ক্লাব। বাহ, এটা খুব সুন্দর। এটা কি নিজেকে কখনো ইচ্ছাও করে না যে চারপাশে মানুষজন কি হচ্ছে, মানে হোয়াট ইজ ট্রেন্ড নাও? একদম না, না? নো,
একদম না। আর অনলাইনের কেনাকাটা থেকে হচ্ছে না, আমি একেবারেই অনলাইন পার্সনে কেনাকাটার খুব অবাক হবে সবাই, একেবারেই অনলাইনে কিছু কেনাকাটা পছন্দ করি না আনলেস আই নো দ্যাট আইটেম, যে আমি অ্যাবসলিউটলি এটা 3-4 বছর ধরে ইউজ করছি। ধরো কোনো মেটেরিয়াল টাইপ অফ জিনিস, ধরো একটা একটা ক্রিম, একটা লোশন, একটা কিছু, যে তাও আবার খুব অনলাইনে না, একটা মানুষকে হয়তো বা ফোন করলাম, ওই স্টোরে আছে, যে প্লিজ মেইল ইট টু মি। তাও আপনাদের ওখানে তো অ্যামাজন থেকেই আপনারা দেখা যায় অনেক বেশি পারচেজ করা হয়। আমি কিন্তু অ্যামাজন পার্সন। ও আচ্ছা, খুব একটা অ্যামাজন থেকে। আচ্ছা, কেন নাজিয়া আপু আপনি এত অ্যান্টি সোশ্যাল মিডিয়া হওয়ার কেন কারণ? অ্যান্টি সোশ্যাল না, আমার কাছে মনে হয় যদি ওটা প্রয়োজন আমার এতদিন হয়নি, আমার আজকে কেন প্রয়োজন হচ্ছে, তার মানে ওটা ছাড়া তো আমার চলছেই। যদি আনলেস ইটস সামথিং ইমার্জেন্সি, অফকোর্স আই ডু ইট। হ্যাঁ, অনলাইনে এইসব যে টেলিফোনের তার ওটা ঠিক আছে। দেখা যায় 30% জিনিস অনেক সময় ম্যাচই হচ্ছে না, ওটাকে আবার মেইল ব্যাক করো, ওইটার জন্য তো আমার টাইম দিতে হয়, চেক করতে হয়, টাইম দিতে হয়। রাদার আই গো অ্যান্ড চেক ইট, আই বাই ইট, মানে প্রপারলি। এটা হয়তো $2-1 ডিফারেন্স হয়, বাট আই ডোন্ট মাইন্ড। আমার ওইসব হ্যাসেল পছন্দ না আর কি, এটা আমার পার্সোনালিটি। তবে হ্যাঁ, অনলাইনের অনেক সুবিধা আছে। অনলাইনে কেনাকাটা করলে যে বাংলাদেশে এখন ট্রাফিক জ্যাম হবে না। খুব সুন্দর একটা সাইট বললেন। হ্যাঁ, ট্রাফিক জ্যাম হবে না, ইউ ক্যান অ্যাভয়েড, ইউ ক্যান সেভ টাইম এন্ড স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি। এটা অন্য জিনিস। এটা যেহেতু এটা যদি আমার ক্ষেত্রে হতো এখানে, অবশ্যই আমি হয়তো সেটাই করতাম। কিন্তু আমার কাছে আপাতত এখনো সেই রকম কিন্তু আপনার কখনো মনে হয় না আপনার দেশের ফ্রেন্ডরা কে কোথায় আছে, ফেসবুক থাকলে একটু ছবি দেখতে পারতেন যে কে কোথায় আছে, কি করছে? ওরা কে কোথায় যেখানে থাকবে ওটা ওখানে পারফেক্ট পিকচারই তো সবাই দিবে। দে আর নট গোনা লেট ইউ নো হোয়াটস গোইং অন देयर ওন লাইফ। হোয়াই উড আই, মানে ওন লাইফে জানার জন্য তো ইউ হ্যাভ টু কল এন্ড আস্ক देम হাউ ইজ এভরিথিং গোইং অন। খুব সুন্দর, খুবই সুন্দর। হোয়াই উড আই, মানে ওইটা তো খুব একটা ফেক বলাটা হয়তো ঠিক হবে না, আর্টিফিশিয়াল জায়গা। বুঝছি। না, খুব সুন্দর, খুব সুন্দর নাজিয়া আপু, আপনার মতো করে আসলে খুব কম মানুষ এই যুগে তো খুব কমই এরকম পাওয়া যায় আসলে, যে আপনার মতো করে এত চিন্তা করছে। না, খুব ভালো লাগলো নাজিয়া আপু, আপনার কাছে আবার আমরা ফেরত আসবো। আমি একটু চলে যাব এখন হাসিনা আপুর কাছে। হাসিনা আপু একটু আনমিউট করবেন। সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছে, কতখানি সোশ্যাল মিডিয়া ইউজ করা হয় এবং কতখানি মানে ডিপেন্ডেন্ট আপনি সোশ্যাল মিডিয়ার উপর? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ার উপর তো আসলে ডিপেন্ডেন্টই, এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নাই, কারণ যেহেতু বিভিন্ন কাজের সাথে জড়িত আছি। কারণ কাজগুলো তো সকালে হচ্ছে ঘুম থেকে আমার যেটা নিয়ম মাফিক কাজ, পারিবারিক, ওইটা সেরে হয়তো অফিসে যাই, অফিসের কাজগুলা সকালে হালকা পাতলা করার পরে দেখা গেছে যে আমি আমার ওইগুলো চেক দিই, কারণ আমার ভলান্টিয়ার গ্রুপ গুলাতে আপডেট গুলো চেক দিতে হয়, তারপর কিছু ডাটা থাকে ওগুলো আবার কানেক্ট করতে হয়, দিতে হয়। তো বিভিন্ন ওই কাজের মাধ্যমে দেখা গেছে ওগুলো আমার সবসময় কন্টিনিউ একটু আপডেটই থাকতে হয়, বিশেষ করে 3-4টা মেসেঞ্জার, ওইটা হচ্ছে। আর এখন তো আবার ওই যে নতুন করে নেক্সাস লেডিস ক্লাব, এটা তো আছেই, আপডেট দেই, দেখি আজকের সাবজেক্টটা কি, যেহেতু একটা গ্রুপ মেনটেন করি, ওখানে সাবজেক্টটা দেই, সবাই অপেক্ষায় থাকে আপুর, যে আবার না পাইলে একটু দেরি হলো খোঁজে আজকে কি সাবজেক্টটা কেউ পায় নাই এখনো বা কিছু এরকম দেয়। তখন আমি ওটা আসলে পাওয়ার চেষ্টা করি, যে যখন এই কাজের ফাঁকে ঢুকি দেখি যে আপডেটটা দিছি কিনা জাকি আপা, তখন ওইটা হচ্ছে ওখান থেকে আবার একটু সেভ দিয়ে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে ওরা সবাই দেখে জানে, ওইটা নিয়ে আবার ওরা সবাই একটু চিন্তা করে ভাবে যে বিকেলে বসে কি। আসলে এরকম দেখা গেছে যে অনেক কিছুতেই সোশ্যাল মিডিয়াতে আপডেট থাকি বা দেখি, খেয়াল রাখি যতটুকু সম্ভব, যেহেতু এটার সাথে কাজে জড়িত আছি, বিভিন্ন ভাবে থাকি, চেষ্টা করি, এবং এটা ভালোই সার্ভিস দেয়, ভালোই লাগে, যতটুকু দরকার। খুব ভালো লাগে হাসিনা আপু, আপনি অনেক অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, আমরাও সেটা দেখি আসলে আমাদের লেডিস ক্লাবের পেজের থ্রুতে। আপনার সবসময় এভরি এপিসোডের পরে দেখা যায় আপনার অনেক শেয়ার থাকে, অনেক কিছু থাকে, ভালো লাগলো। আমি একটু তাহিরা আপুর কাছে চলে যাব। তাহিরা আপু একটু আনমিউট করবেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা শপিং নিয়ে কথা বলছিলাম, কতখানি লাইভগুলো দেখা হয়, কতখানি ইউজ করা হয়, সেটা একটু বলবেন। তাহিরা আপু কি আপনাদের কারোর পরিচিত? ও আচ্ছা আচ্ছা, একটু আনমিউট করে ফেলবেন তাহিরা আপু, একটু আনমিউট করে ফেলতে হবে।
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ার অনলাইন শপিং যেটা বলেন না কেন, আমি টোটালি হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। অনেক ছোটবেলা থেকে ইউজ করা হয়। এখন যেটা হয়েছে আমার নিজেরও ছোট একটা হচ্ছে অনলাইন বিজনেস আছে। তো আমাকে আরো বেশি ওখানে সময় দিতে হয় এবং পেশায় আমি একজন ডেন্টিস্ট। তো আমার কমিউনিটি নিউজের জন্য আমাকে অনেক নিয়মিত হচ্ছে একটু চেক করতে হয়। বাট একটা জিনিস কিছুদিন পরে হচ্ছে রিয়েলাইজ করেছি যে খুব বেশি সোশ্যাল মিডিয়াতে মানে টাইম যেমন আগে একসময় স্পেন্ড করতাম এখন একটু কমিয়ে এনেছি। আচ্ছা, কারণ এটার সাইড এফেক্ট গুলো তো আসলে ওই যে আছে অনেক, এটা তো আমরা সবাই অস্বীকার করতে পারবো না। তো সোশ্যাল মিডিয়া ঠিকই, কিন্তু সোশ্যাল মিডিয়া অনলাইন ভিত্তির কারণে হয়তো আমরা সোশ্যালাইজেশন থেকে মানে যেটা নরমালি এটা থেকে আমরা সবাই একটু দূরে সরে এসেছি। তো আমি পার্সোনালি একটু একটু কমিয়ে দিয়েছি, জাস্ট প্রয়োজন না হলে আমি চেষ্টা করি মানে ওটাকে একটু অ্যাভয়েড করতেই। আর যেটা হচ্ছে যে বললাম বিজনেস আর হচ্ছে নিজের ক্যারিয়ার বা জবের ক্ষেত্রে এইটুকু, এর থেকে খুব বেশি কিছু আসলে চেষ্টা করি। কি বিজনেস করা হচ্ছে তাহিরা আপু? ফেসবুকে কি বিজনেস করা হচ্ছে? আমার হচ্ছে একটা স্টুডেন্ট লাইফ থেকে যখন অনলাইন বিজনেস শুরু হলো ফেসবুকে, তখন হচ্ছে একটা জুয়েলারি পেজ ওপেন করেছিলাম ধৃতি। তো তখন এটা যে শখে বসে করেছিলাম। নাম ধৃতি। ধৃতি 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 হ্যাঁ ধৃতি ধৃতি ওইটা ধৃতি। আচ্ছা ধৃতি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। আমাদের এই আড্ডা থ্রুতে ধৃতি নামটাও আমরা অডিয়েন্সকে বলে দিতে পারবো। ধৃতি, এটা ধৃতির বাহ অসাধারণ, খুব সুন্দর। আমাদের লেডিস ক্লাবের পেজে আপনি আপনাদের ছবিগুলো দিবেন। আমাদের ফ্যামিলি বা আমরা সবাই পার্সোনালি এটাই হচ্ছে আমরা মানে ধৃতির উপরই ডিপেন্ডেন্ট সবাই আর কি, আমার রিলেটিভ আমার ফ্রেন্ড সবাই। বাহ খুব সুন্দর। তাহিরা আপুকে হয়তো আমরা সামনে কখনো আমাদের লেডিস ক্লাবের আড্ডায় পাবো। হ্যাঁ অনেক অভিনন্দন। এবং আপনার এই ধৃতি ফেসবুকে আছে, সবাইকে আমি বলবো ফলো করার জন্য। হ্যাঁ খুবই খুবই অভিনন্দন। আমরা সবসময় এই উদ্যোগগুলোকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। আমি আমাদের স্টুডিওতে ফেরত আসবো, নূপুর আপুর কাছে চলে যাবো। নূপুর আপু, যেটা বলা হচ্ছিল যে সোশ্যাল মিডিয়ার উপর আমাদের কম বেশি সবারই ডিপেন্ডেন্সি আছে, কিন্তু যেটা একটু আগে বলছিলেন যে ইন পার্সন আসলে কথা তখন কম হচ্ছে, কাছের মানুষগুলো একটু দূরে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যালেন্স করেন? যে আপনি বলেছেন ফেসবুকে আপনি একটু কম আসেন, কিন্তু তারপরও যেটা হয় না যে আমরা তো একটু না একটু ডিপেন্ডেন্ট। হ্যাঁ মেসেঞ্জার, আপনি হয়তো ছবি দেখছেন না ফেসবুকে, কিন্তু মেসেঞ্জার এখন কিন্তু টক টাইমে কথা বলা কম হয়। মোবাইলে ফোন করে বেশি কথা হওয়ার থেকে কিন্তু দেখা যায় আমরা ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই জিনিসগুলোই বেশি ইউজ করি। তো সেদিক থেকে আপনার মনোভাবটা কি, যে ইতিবাচক দিকটা কি মনে হয়? না অবশ্যই অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু দেশের বাহিরে থাকে, যাদের সাথে আসলে একটা সময়ে আমাদের অনেকদিন পর পর কথা হতো, তাই না, আত্মীয় স্বজন। কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার বদলতে কিন্তু আমরা খুব সহজে প্রতিদিনই হয়তো কথা বলতে পারি, সুখ দুঃখ, হাসি কান্না বেদনা এগুলোকে শেয়ার করতে পারি। তো সেই জায়গা থেকে আমার ইউজ হয়, আমার বড় বোন থাকে, আমার আত্মীয় স্বজনরা দেশের বাইরে থাকে, তো আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমার কথা হয়। বাহ, ইভাপুর কাছে চলে যাব। ইভাপু, এখন যেরকম দেখা যায় যে আপনাদের তো স্কুল লাইফ অনেক আগে শেষ হয়েছে, হ্যাঁ, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার বদলতে আমি অনেকের কাছে শুনি যে হারানো ফ্রেন্ডগুলোকে ফিরে পাচ্ছি। আমি পেয়েছি। সেই আমার অনেক ফ্রেন্ড এই মানে ফেসবুকের কল্যাণে আমি আমার স্কুল কলেজ লাইফের সব ফ্রেন্ডকে পেয়েছি। ওদের গ্রুপ আছে, ওদের সঙ্গে কথা হয়। তো মানে এই জিনিসটা, এটা অবশ্যই একটা ইতিবাচক একটা দিক। এই যে পুরানো ইয়েগুলা আবার মনে হয় যেন আমরা সেই স্কুল লাইফে চলে গেছি, যখন কথা বলি আমরা একসঙ্গে, তখন খুব ভালো লাগে। কিন্তু এটারও একটা ইয়ে আছে, সমস্যাও আছে। কিন্তু সমস্যা কি? সমস্যা দেখা যাচ্ছে যে হ্যাঁ আমরা হয়তো অনেক পুরাতন ফ্রেন্ডদের কাছে পাই এবং উষ্ণ আনন্দে আন্দোলিত হই, হ্যাঁ, কিন্তু কখনো কখনো দেখবেন যে এই পুরনো বন্ধুত্ব কিন্তু একটা নতুন সম্পর্কে মোড় নেয়। আপনি খেয়াল করে দেখবেন তখন কি হয়, পরিবারে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা হারায়, স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের সন্দেহ দেখা দেয়। স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, এটারও কিন্তু একটা নেগেটিভ একটা দিক আছে। আসলে আমি বলবো যে সেটা সোশ্যাল মিডিয়া না, এটা ব্যক্তি নির্ভর। কিন্তু মোবাইলে কথা বললেও সেটা সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া, তাই না? সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এটা হচ্ছে, দেখবেন যে খুব সহজেই কিন্তু এখন ডিভোর্সের প্রবণতা বেড়ে যাচ্ছে, তাই না?
এটা তো অবশ্যই দেখা যাচ্ছে। এবং আমি একটা জিনিস মনে করি যে পুরনো বন্ধুরা আমি যখন হঠাৎ করে দেখব, হ্যাঁ, তখন কিন্তু আমার বেশি ভালো লাগে। আমি যদি সার্বক্ষণিক একই রকম দেখতেই থাকি, হ্যাঁ, তখন কিন্তু আকাঙ্ক্ষা কমে যায়। কিন্তু আমি যদি অনেক দিন পরে গিয়ে দেখতে পাই, আমি যদি দেখি সে এমন হয়েছে, হ্যাঁ, কল্পনার মধ্যে থেকে যখন বের হয়ে আসে, তখন আমার এটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। যে আসলে আমি পুরানো যে জিনিসগুলো ছিল আগে, যে কি বলবো ম্যানুয়াল বলি আর কি, হ্যাঁ, ডিজিটাল আর ম্যানুয়াল, ওই যুগটার আমার কাছে বেশি ভালো লাগে। আমার মনে হয় নিজেকে বেশি রিলেট করতে পারেন। এক্স্যাক্টলি, আমি পারিবারিক বন্ধন বলেন, সামাজিক বন্ধন বলেন, আর নৈতিক বন্ধন বলেন, সবটাই কিন্তু আমার মনে হয় যে ঠিক ওই সময়গুলোতে থাকে, 90s এর সময়টা এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার যেটা আপনার কাছে জানতে চাবো, আপনার কাছে কি অবস্থা? আপনার পুরনো ফ্রেন্ডদের কি খুঁজে পেয়েছেন? আমি যে যাই না, পুরনো বন্ধুদের সাথে এরকম হলো যে এখন আমরা হয়তো গ্রুপ ছিলাম, আমাদের কলেজ লাইফে, স্কুল লাইফে গ্রুপ ছিলাম 5-7 জন এরকম আর কি। সবার সাথে বন্ধুত্ব হয় না সব জায়গায়, যে কোর সার্কেল একটা থাকে স্কুলে, আপনি স্কুলে বলেন দেখবেন বন্ধুত্ব 5-7 জনের সঙ্গে হবে, কলেজ, ইউনিভার্সিটি। এখন আমরা যখন এখানে আছি আমাদের গ্রুপ আছে আর কি। এরকম হয়েছে, ধরুন আমরা বাইরে গেলাম, এরকম যাওয়া হয় বান্ধবীদের সঙ্গে 5-7 জন এক জায়গা হয়ে গেলাম, অনেকে দেখে তো এখন অবাক হয়ে যায়। তবে এখন আমাদের যে তাদের মানে এখনের ফ্রেন্ডস গ্রুপটার সঙ্গে কিন্তু বেশি যোগাযোগ হয়। আমরা কোথাও গেলে পরে এখনকার ফ্রেন্ডদের সঙ্গে, ওদের সঙ্গে অতটা হয় না। হয়তো ওরা দেশে বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন ইয়েতে আছে, একসঙ্গে হওয়া যায় না। এখনকার ফ্রেন্ডশিপটা খুব, এটা আসলে যার যার ফ্রেন্ড সার্কেলের উপর। যেমন আমার বেশিরভাগ ফ্রেন্ড আমাদের লেডিস ক্লাবে। কোথাও যাচ্ছি, আচ্ছা চলো, হয়তো ফোন করে বললাম যে আচ্ছা চলো আমরা আজকে বসবো। আপনাদের কি একটা মেসেঞ্জার গ্রুপ আছে লেডিস ক্লাব? হ্যাঁ আছে। কে কি পড়লো না পড়লো ছবি আবার দিয়ে দেন। আমরা তো এরকমও করি, ড্রেস আমরা যেমন লাস্ট আমাদের যে পিকনিক হলো, আমরা কয়েকজন একই রকম ড্রেস বানালাম এবং পরে গেলাম, ওটা খুব ভালো ছিল। সবাই দেখে খুবই মজা পেয়েছে যে আমরা সবাই একই রকম ড্রেস পরে কাপড় পরবো। অনেক সময় আবার যেটা হয় না, যে বেশি কথা বলতে বলতে যেটা হয় যে মানে আচ্ছা ও কি পড়লো, ও কি পড়লো, ওরা কি করলো, এই জিনিসগুলো হয়। এটা আমাদের, এটা হয় না, আমাদের এটা জেলাসটা হয় না আর কি। না, এটা জেলাস থাকে না, সমালোচনাও করেন আপনারা। তো এটা কি সাব গ্রুপও আছে আপনাদের? মানে গ্রুপের মধ্যে হয় না যে বেশি মানুষ? না, আমাদের একটা বন্ডিংস আছে। খুব ভালো, খুব ভালো। না, সবসময় যখন ক্লাবে অনেক মেম্বার হয়ে যায় তখন দেখা যায় যে আরো ছোট ছোট গ্রুপ হয়ে যায়। আমাদের আমরা যেমন কয়েকজন একটু বেশি হয়তো কথা বলি, বাট সবার সঙ্গে আমাদের এটা কিন্তু সত্যি কথা, সবাই সমমনা, এটা কিন্তু সত্যি কথা, স্বীকার করতে হবে। আমরা একসাথে থাকি, আবার কিছু আছে তারা তাদের যাদের মনের সাথে মিল হচ্ছে তারা আবার আরেকটা গ্রুপ। এটা কিন্তু সত্যি বলেছেন, সাব কমিটি, সাব গ্রুপ কিন্তু হয়, স্বীকার করতে আছে। জি, সবাই সবাইকে বোঝে, সবাইকে বোঝে। এবং আমরা যারা একসাথে আছি ভীষণ ভালো লাগে আমাদের, একই রকম, একই সুতোয় বাঁধা। সেটা ছোট ব্যাপার, কিন্তু বড় বড় ব্যাপার আমরা যে ঘুরতে যাব এটাই আমাদের ভালো লাগে, যে আমরা যে বাইরে যাচ্ছি ঘুরতে, এটাই তো আমাদের করে। এখন মোটামুটি আমরা যেমন ওর ছোট বাচ্চা আছে, ও কম যেতে পারে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আমাদের আড্ডা চলছে, খুব মজার আড্ডা হচ্ছে, এক্ষুনি ফিরছি একটু ছোট্ট বিরতির পরে। দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়। খুব সুন্দর আড্ডা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার ভাবনা নিয়ে, এবং আমরা আড্ডা দিচ্ছি আমাদের অসাধারণ তিনজন অতিথির সাথে, এবং আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের আপুরাও জয়েন করেছেন। আপনারাও আমাদের সাথে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি যুক্ত হতে পারেন। আমি একটু চলে যাব নীলিমা আপুর কাছে। নীলিমা আপু আমাদের আজকের অতিথি। জিনাতারা আপুর হচ্ছে ছেলের বউ, আরেক ছেলের বউ। নীলিমা আপু একটু আনমিউট করবেন। কি সুন্দর, তাহির আপু এবং নীলিমা আপু, ওনার আবার দুই যা না, আপনার দুই ছেলে, মানে আপনি তো খুবই ফেভারিট তার মানে ওনাদের দুজনের। বাহ, কি সুন্দর লাগছে। একটু আনমিউট করতে হবে নীলিমা আপুকে। আপনারা চাইলে, হ্যাঁ নীলিমা আপু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। খুব সুন্দর লাগছে, আপনারা দুইজনই বোনের মতো দুইজন জয়েন করেছেন আমাদের এখানে। আপনি আপনার কাছ থেকে জানতে চাইবো, মোস্ট ওয়েলকাম নীলিমা আপু। তো আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি, আপনার কতখানি ডিপেন্ডেন্সি সোশ্যাল মিডিয়ার উপর এবং কতখানি সবকিছু করা হয় একটু বলবেন আমাদের। সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেন্সি আমার একটু কম। আমাকে অন্যান্য সাইটগুলোতে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয় আমার কাজের জন্য। আচ্ছা, তো কি শপিং, তারপর ফেসবুক লাইভ, এগুলা? আচ্ছা আচ্ছা, এগুলাতে বেশিরভাগ সময় আমাকে অ্যাক্টিভ থাকতে হয়। আচ্ছা, আর মাকে
তো এখানে দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমার প্রাণের আমি বলতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, না খুবই ভালো লাগছে আপনারা জয়েন করতে দিলেন। থ্যাংক ইউ। না মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। জিনাত আপুর কাছে চলে যাব আবার। জিনাত আপু, কেমন লাগছে আপনার দুইটা ছেলের বউকে স্ক্রিনে দেখছেন? দুইটা প্রাণ না আসলে সবসময় একটা প্রাণের থেকে দুটো প্রাণ পেয়েছি আসলে। মানে প্রাণ কেন, এরা খুব ভালো মাশাআল্লাহ, বুঝছেন, এরা ভালো, আমি তো আগে ভালো আর কি, তারপরে এরা ভালো। একসাথে থাকা হয় দুই ছেলের বউ নিয়ে? কোথায় থাকা হয় একসাথে? ওভাবে না, বাড়িধারায়, ওই নীলিমা বাড়িধারায় থাকে, ও থাকে বসুন্ধরায়। আচ্ছা আচ্ছা, মানে একসাথে না, আবার একসাথেও। তো কখন কখন দেখা হয় আপনাদের? এরকম সব সময়, প্রতিদিনই হয়তো দেখা হচ্ছে। আচ্ছা, বা প্রতিদিন এই জ্যামের রাস্তায় দেখা হচ্ছে? না, ওদিক থেকে যেতে টাইম লাগে না, জাস্ট এই কাছেই আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে হয়তো প্রতিদিন হচ্ছে, আবার হয়তো 15 দিন পরে হচ্ছে, যখন হয়তো আমি দেশে যাচ্ছি তখন হচ্ছে না আর কি। কিন্তু আমাদের বন্ডিংটা মানে ভালো, খুব ভালো আর কি। ভালো মানে মনে হয়, বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে আর কি। না, খুবই ভালো, দেখে বোঝাচ্ছে। নাতি নাতনি আছে আপনার? হ্যাঁ, নাতি আছে একটা ছোট। আচ্ছা, ওটা কার? তাহিরা আপু নাকি নীলিমার মেয়ে? নীলিমাপুর। ও ডক্টর। ও নীলিমাপুর। আপনার দুই বউই ডক্টর তাহলে? হ্যাঁ, দুই বউই ডক্টর। বাহ, মানে আপনি তো হচ্ছে বাংলাদেশের বলবো স্বপ্নের সংসার বলে না? এরপরে ডেকেন ওই ডক্টর, ওই মানে হেলথের কোন সাবজেক্ট হয়তো হলে তখন ওদের ডেকেন, ওরা হয়তো আসবে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার দুই বউকে একসাথে আমরা ইনশাআল্লাহ ডাকবো সামনে কখনো। আপনিও সাথে এসেন, একসাথে দুই বউকে নিয়ে চলে আসবেন। শাশুড়ি বেটার বউ, তাহলে ঠিক আছে। না, যাই হোক, তো আপনাদের তো ডেফিনেটলি কথা হয় এখন মেসেঞ্জারে, তো সব সময় কথা হয়, সোশ্যাল মিডিয়াতে তো কথা হয়, তাই না? হ্যাঁ, সবসময় কথা হয়। তো সোশ্যাল মিডিয়ার উপর কিরকম ডিপেন্ডেন্সি সেটাই বলছিলাম, যে আপনার সবসময় ছবি দেখা হয় না, সেটা দেখা আমি অল্প আর কি। আচ্ছা, বেশি না, আবার ছোট বউটা একটু বেশি, বড়টা তো ওর প্রয়োজনে আর কি। বিজনেস করতে গেলে তো অবশ্যই। আমি একটু এবার নূপুর আপুর কাছে চলে যাব, আপনার পঞ্চ নিয়ে একটু কথা বলবেন। আমার একটা ছোট্ট বিজনেস আছে, পঞ্চ ফ্যাশন হাউস। এখানে শুধু শাড়িটাই আমি রেখেছি। আচ্ছা, এবং সেটা সিল্ক বেস। আচ্ছা, সিল্কের। আপনার পরনের শাড়ি কি ওখানকার? না, আমার এটা জামদানি, এটা আমার ওখানকার না। আমি সিল্কের শাড়ির উপরে। কি ধরনের সিল্ক? মানে রাজশাহী সিল্কও থাকে। আচ্ছা, তারপর আপনার পঞ্চপাল্লি। আচ্ছা আচ্ছা, তারপর ভবিষ্যৎ কাতান সিল্ক শাড়িগুলা, এরকম অনেক সাউথ কাতান, হ্যাঁ, বিভিন্ন মানে সিল্ক টাইপ যে শাড়িগুলো আছে, ওই শাড়িগুলো হচ্ছে আসলে আমি। এটা কবে থেকে কতদিন ধরে আপনার? আসলে আমার বাচ্চারা তো মানে বাচ্চাদের উপর কারণেই আসলে আমি এত কিছু করতে পারিনি। হ্যাঁ, তো কিন্তু আমার যে বাধা ছিল তা না, আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দেয় কিন্তু আমার হাজব্যান্ড। প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু আমাকে, আমার অনুপ্রেরণার একটা উৎস হচ্ছে আমার হাজব্যান্ড। হ্যাঁ, যখন আমার বিয়ে হয়নি তখন আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন। এখন আমার হাজব্যান্ড, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এখানেও আছে। হ্যাঁ, আমার আরও অনেক ফ্রেন্ড আছে যারাও আমাকে অনেক, আমার ভাই বোন। এবং আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করতাম আপু, সেটা হচ্ছে যে আমি কিন্তু টিচিং প্রফেশনে ছিলাম কোনো একটা সময়, কিন্তু আমার বাচ্চাদের জন্যই কিন্তু এটা আমি ছেড়ে দিই। তো তখন আমার একটা ফ্রাস্ট্রেশন কাজ করেনি তা কিন্তু না, আমি তখন মাথায় রেখেছি যে উষর ধূসর মরুর বুকে ছোট্ট যদি শহর গড়, একটি শিশু মানুষ করা তাহার চাইতে অনেক বড়। হ্যাঁ, এটাকে আমি ধারণ করেছি এবং এটা আমি এখনো বহন করি। আমি যেহেতু বাড়ির বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারবো না এখনো পর্যন্ত, আমার বেবিরা ছোট আছে, ওরা যখন বড় হবে তখন হয়তো আমি বাইরে যাব। এই জন্য আমি ঘরে বসে যে অনলাইন, এটা থেকেই কিন্তু আসলে আমি এই শাড়ির বিজনেস, বা আমার অনেকে আছে, আমি ফরিদা, পারভিন, মায়া আপা, ইভা আপা, জিনাত, আমার দেশি, আমার একটা ফ্রেন্ড আছে জেরিন কাশফি, এরা আমাকে অনেকভাবে অনুপ্রেরণা দিয়েছে। আর আমার হাজব্যান্ডের কথা তো বললামই। এভাবেই শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে, বাসা থেকে ভালোই হচ্ছে। বাসা থেকে আপনার সব স্টক কালেকশন সবকিছুতে বাসার মধ্যে? আমি বাইরেও যাই, কলকাতা যাচ্ছি, বা এখানে বাংলাদেশে যে কালেকশনগুলো আছে ওগুলো আমি করছি। আচ্ছা, তো আপনার এই অনলাইন প্রমোশনটা কিভাবে করা হয়?
প্রমোশনটা কি লাইভ করা হয় নাকি ছবি দিয়ে দেন? আমি ছবিটা দিয়ে দিই, আমি লাইভ করি না। আমি বললাম আমি কাউকে দিয়েও করান না, আমি এখনো পর্যন্ত কাউকে। কি রকম ফলোয়ার্স আপনার পেজে এখন? আছে মোটামুটি, মানে ভালোই আপনার বিজনেস। হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ। আপনার মনে হয় না যে আরেকটু বেশি প্রমোশন করলে আরো ভালো হবে? এটা আমার হয় না যে এটা তো শখ, এটা শখ থেকে করা আর কি। হ্যাঁ, তাও অবশ্যই আমি আপনাকে এটা সাধুবাদ জানাবো যে আপনি ধরে রাখা কিন্তু কঠিন। অনেকে অনেক উদ্যোগ নেয় কিন্তু এটা কিন্তু ধরে রাখতে পারে না। আপনি তো এটা অনেকদিন ধরে রেখেছেন, মানে এটা সুন্দরভাবে করছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এটাও একটা বিশাল ব্যাপার কিন্তু। বড় পরিসরে বড় পরবর্তী হবে আর কি। এটা কিন্তু যে সোশ্যাল মিডিয়ার বদলতে কিন্তু হচ্ছে। অবশ্যই। তো আপনাদের যে মেলাগুলো হয় সেখানে কি কখনো আপনার স্টল? আমি মেলাতে করি, তখন ওখানে শাড়ি দেওয়া হয়, সবকিছু দেওয়া হয়। বা ইভাপুর কাছে চলে যাব, সেক্ষেত্রে আপনার অনলাইনে তো সবচেয়ে বেশি শপিং মনে হচ্ছে করা হয়। তো কখনো মনে হয়েছে নিজের এরকম কোনো উদ্যোগ করার, কিংবা আপনার কোনো ফ্রেন্ড এরকম করছে, এরকম কখনো দেখেছেন? হ্যাঁ, অবশ্যই মনে হয়, কিন্তু আমার ধৈর্যটা একটু কম। ওর তো অনেক ধৈর্য। ওই একটা জিনিস নিয়ে, মানে এইটা নিয়ে মার্কেটিং করব, মানুষকে বলবো, আমার কাছে মনে হয় আমি এই ব্যাপারে আমার ধৈর্য নাই। এই জন্য সবাই যদি বেচে তাহলে তো সমস্যা। আমি শুধু কিনতে থাকি, কিনতে চাই, তাই না? আমরা দোকানে গিয়ে কিনতে চাই আসলে। তবে আমি এটা বলবো যে অনেক সময় লাইভ দেখতে দেখতে কিন্তু নিজেরও একটা সময় আচ্ছা আমি তো এটাও করি, আচ্ছা আমি তো ওটাও করি, কারণ মানুষ মাত্রই তো সবকিছু থেকেই তো আসলে নারীরা কেন পিছিয়ে থাকবে? নারীদের তো কিছু করতে হবে। আসলে খুব সুন্দর। দর্শক, আমাদের এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফেরত আসছি এখনই। দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা দিচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ার ভাবনা নিয়ে। আমি একটু চলে যাবো নূপুর আপুর কাছে। নূপুর আপু, সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম, আপনার বাচ্চা আছে, কয়জন সন্তান আপনার? 3টা বাচ্চা। 3টা বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চার জন্যই বলছিলেন যে অনেকখানি কাজ থেকে একটু বিরতি নিতে হয়েছিল। তো 3টা বাচ্চা তো 3 বয়সের, ছোট সবাই স্কুলে পড়ে। এখন স্কুলের বাচ্চা যারা টিনেজার, হ্যাঁ, তাদের হাতে তো ফোন এখন মনে হচ্ছে দিতেই হবে, বিকজ চারপাশে সব বাচ্চাদের হাতে যখন ফোন, আপনারটাকে তো না দিলেও হবে না। আবার এখনকার দিনে অ্যাসাইনমেন্টগুলো দেখা যাচ্ছে অনেকখানি ফোনেও দিচ্ছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা যে খুব বেশি ফেসবুকে আছে তাও না, ইনস্টাগ্রামে আছে, টিকটকে আছে, স্ন্যাপচ্যাটে আছে, আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম কিন্তু তারা অনেক বেশি ইউজ করছে। তো আপনি তাদেরকে কিভাবে মনিটর করছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা হয় যে এখন তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে মানে এই মোবাইল যে অনলাইনে যে পড়াশোনাটা, এটা কিন্তু একটা প্রকট আকার ধারণ করেছে। সো যেটা আসলে আমাদের দেশে না, এটা আমি বলবো পুরো ওয়ার্ল্ডে আফটার কোভিড আসলে আমাদেরকে তো একটা সময় করতেই হয়েছে। মানে করোনার সময় যেটা হয়েছে যে অনলাইনে ক্লাস হতো, তখন তো ওদেরকে আমার মোবাইল দিতেই হয়েছে, যেহেতু অনলাইনে ক্লাস হতো। এই অনলাইন ক্লাসটা আমার কাছে কোনো বিকল্প মনে হয়নি, মনে হচ্ছে একটা সম্পূরক ব্যাপার। হ্যাঁ, তো আমার বাচ্চাদেরকে যেটা আমি করি, ওদের যখন অনলাইনে ক্লাস থাকে বা অনলাইনে ওদের যদি কোনো মানে কোনো নোটস লাগে বা অ্যাসাইনমেন্ট, আমি ঠিক ওই টাইমটুকু কিন্তু ওদেরকে দেই। মানে এরপরে কিন্তু আমি নিয়ে নেই, কারণ ওর যেহেতু টিনেজ একটা এজ, ও ক্লাস 10-এ পড়ে, এই সময়টা আমি দেখি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে। আপনি কখনো? হ্যাঁ, আমি চেক করেছি। অ্যাকচুয়ালি ওর কাছে তো মোবাইলটা থাকে না, সো ওর কোনো ওয়ে নাই। ও যখন অনলাইনে ক্লাস হয় বা প্রয়োজন, ওর কোনো সোশ্যাল মিডিয়া নাই, ওর কোনো সোশ্যাল মিডিয়া নাই। আচ্ছা, আর ছোটগুলো তো ছোটই। আমার ছোট ছেলেটা যেটা হয়, ইউটিউব দেখে, ও বিভিন্ন কার্টুন দেখে। হ্যাঁ, এটা আমার ছোট ছেলেটা এটা হয়। কিন্তু আমার মেয়েগুলো আসলে যখন ওদের প্রয়োজন, ঠিক সে আসক্তি ওদের। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনার বাচ্চাগুলো, মানে টিনেজারের প্যারেন্টস হিসেবে আমি আসলে জিজ্ঞেস করছি যে অবশ্যই টিনেজ বাচ্চারা আজকাল যেটা হয়, যে আমি যেরকম বললাম যে ওরা ইনস্টাগ্রাম, তারপর স্ন্যাপচ্যাট, এই জিনিসগুলোতে যে এত বেশি আসক্ত, হ্যাঁ, তো আপনার কি কখনো মনে হয় যে আমি আগে এই জিনিসগুলো একটু দেখে ডিসকভার করে ফেলি অ্যাকচুয়ালি সেগুলোতে কি ধরনের ভিডিওগুলো হচ্ছে, বাংলাদেশে দেখছে? হ্যাঁ, কারণ আমার বাচ্চারা আমার অজান্তে দেখার থেকে আমি আগে একটু জেনে নেই, না আমি আগে একটু ওই প্ল্যাটফর্মগুলো
সম্পর্কে অবহিত হই, কারণ আমার বাচ্চারা টুডে টুমরো আমি না দিলেও ফ্রেন্ডদের কাছ থেকেও তো হয়তো দেখবে। তো তখন আপনার মনে হয় যে আমিও একটু এগুলাতে একটু ডিসকভার করি? আসলে সত্যি কথা বলতে আপু, আমি না সোশ্যাল মিডিয়ার সাথে খুব একটা সম্পৃক্ত থাকতে পারি না, আমার খুব একটা সম্পৃক্ততা নাই। হ্যাঁ, সো আমার আগ্রহ থাকলে না আমি এটা দেখব, আমার আগ্রহ নাই। আর আমাদের বাসাতে আসলে আমি বললাম না, আমি একটু পুরোনো জায়গাগুলো ফিরে পেতে ইচ্ছা করে। তো আমাদের বাসায় কিন্তু আসলে এখনো ঠিক ওইভাবেই হয়তো আমরা যখন খেতে বসছি একসাথেই খেতে বসি, ওদেরও এরকম কোনো আগ্রহ আসলে আমি দেখি নাই, এখনো পর্যন্ত দেখি নাই আর কি। ঠিক আছে, ইভা আপুর কাছে চলে যাবে। ইভা আপুর তো দুইটা ছেলে, এবং বড় ছেলের বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে তো কোথায় পড়েছে? ও কানাডাতে আছে, গ্র্যাজুয়েশন করছে, কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করছে। আচ্ছা, ও কি কলেজের পরে কানাডায় চলে গেছিল? হ্যাঁ, ও কলেজের পরে রাজুকে পড়তো। তখন তো সে একাই গেছিল। একাই গেছিল। তো তার মানে তখন তো আপনি পুরোপুরি ওর সাথে কমিউনিকেশনটা আপনার সোশ্যাল মিডিয়ার থ্রুতেই অনেক বেশি করা হয়েছে। তো ওই সময়গুলোতে কিভাবে করে মনিটর করতেন যে বাচ্চাকে? শুধুমাত্র মানে ফোন কলসের উপরই তো ডিপেন্ডেন্ট থাকতে হতো, তারপরে দেখা যেত যে ফেসবুকে কি ছবি, ওরা যখন গেছে তখন তো এগুলো ছিল, ওরা তো রিসেন্ট এখনই যাচ্ছে। তো আমার মেসেঞ্জারে ওদের সঙ্গে যোগাযোগ হয়, মেসেঞ্জারে কল দেয়, তারপরে মিট আছে একটা, ওটাতে কল দেয়, বা হোয়াটসঅ্যাপে কল দেয়, ফেস টাইমে কল দেয়, এইভাবে আর কি ওদের সঙ্গে যোগাযোগ আছে। তবে ওরা খুব একটা সোশ্যাল মিডিয়া ইউজ করে না, কেউ ফেসবুকে অত অ্যাক্টিভ না, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না। ওই মেসেঞ্জারে হয়তো কল দেওয়ার জন্য, কথা বলার জন্য দেখা যায় কি একটু আসে। আর বড় ছেলেটা হয়তো বা তার অফিসে ওয়ার্ক যদি থাকে তখন এটা ইউজ করে, আর ছোট ছেলেটা সে কিছুই ইউজ করে না। মাঝখানে করতেও বলে যে আম্মু আমার পড়াশোনা অনেক ডিস্টার্ব হচ্ছে, আমি এখন ফেসবুক, আমি বরং বলি যে আব্বু একটু খুলো তুমি, আমরা কোথায় যাচ্ছি কি করছি একটু দেখবা, বা তুমি কি করছো এটা দেখ। আমারও তো সময় নেই, আমি ইউজ করব না। অনেক সময় দেখা যায় মা বাবাকে একটু লিমিটেড দিয়েও রাখে যে কি করছি প্রাইভেসির জন্য। আপনার ক্ষেত্রে এরকম কখনো হয়েছে? এখন পর্যন্ত হয়নি। এখন যদি ওরা ওই দিক থেকে করে থাকে আমি জানি না, আমার জানার মতো যে ওরা ইউজ করছে না। আচ্ছা আচ্ছা, জিনাত আপুর কাছে সেম কোয়েশ্চেনটা করবো। অনেক সময় হয় যে মা বাবা তো আসলে আগের জেনারেশনে, তো তাদেরকে একটু লিমিটেড করে রাখি, সবকিছু দেখানোর দরকার নাই, কিংবা আপনি আবার কখনো কি আপনার ছেলের বউদের ফ্রেন্ডদের সাথেও কি ফ্রেন্ড হয়ে গেছেন ফেসবুকে, এরকম কি কখনো হয়েছে? ফ্রেন্ড ওইভাবে হয়নি, কিন্তু আমি বলি যে আমার ছেলেরা যখন বড় হয়েছে, ধরেন আমার হাজবেন্ড তো বাইরে চাকরি করতো, আমার হাজবেন্ড সরকারি জব করতো, ওই কারণে বাইরে থাকতো, সব ডিস্ট্রিক্ট লেভেলে সব জায়গায় ঘোরা হয়েছে আমাদের। আমি যখন সিলেট থেকে ঢাকায় আসলাম, আমার ছেলেকে ভর্তি করলাম নটরডেমে, তখন ওকে প্রথম আমার ফোন দিলাম। তখন ফোন দিয়েছি, তখন তো যে আপনার বাটনটা আর কি, তখন ওই স্মার্টফোন ছিল না আর কি, ওই অপশনটা ছিল না। তার কারণ যখন সে ওখান থেকে পাস করলো, তারপরে ধরেন ইউনিভার্সিটি পাস করার ওই সময় স্মার্টফোনগুলো আসলো, তখন তো আর রিস্ক নাই তার বাচ্চাদের। হ্যাঁ, তারপরে ছোট ছেলেটাও ওরকম আর কি, ও যখন ইন্টারমিডিয়েট পড়ে তখন ওকে ফোন দিয়েছি, আমি ফোন দেইনি। ফোন এবং মানে স্কুল লাইফে আমি দিবই না আর কি, ফোন দেইনি। আর তখন ওইভাবে পড়াশোনাগুলো ওইভাবে অনলাইনে ছিল না আর কি। তারপরে আর যখন ওদের হাতে ফোন দিয়েছি তখন ওদের ডেঞ্জারাস পিরিয়ড পার হয়ে গেছে। ডেঞ্জারাস পিরিয়ডটা কোন বয়স থেকে কোন বয়স বলেন? ডেঞ্জার পিরিয়ড বলে কোনো সময় নাই, মানে 18-20 পর্যন্ত আমার মনে হয় পার হয়ে গেছে। এখন ওদের মতো করে, এখন মনে হয় না যে কোনো রিস্ক মানে আছে আর কি, মানে একটা ম্যাচিউরড লেভেলে চলে গেছে। আর এখন আবার ইয়েটা যে আমার ওই নাতিটা আছে, সেটা আবার টিকটক না দেখলে খাবে না, তাই না? টিকটক দেখবে। আর আমি আবার এটা দেখি, এই কথাগুলোর মাঝে বলি, কিন্তু এই মানে এখন যে জেনারেশন মানে বিভিন্ন ডিভাইসে চলে গেছে, এটা খুব ভালো না, খুব ভালো না, মানে এটা খারাপই। কারণ এত বাচ্চারা কেন এত, মানে এটা তো নেশার মতো। ধরেন আপনার একটার থেকে একটা ধরেন এরকম হচ্ছে, টেবিলে বসে খাচ্ছে, এরকমই দেখেছি। আমাদের বাচ্চারা এরকম হয়তো টেবিলে বসে তারা মোবাইলে প্রয়োজনে হয়তো কেউ ফোন আসছে চলে যাচ্ছে, এরকমও হচ্ছে। তা একটা যে ফ্যামিলি বন্ডিং, এগুলো কিন্তু নষ্ট হচ্ছে। এটা তো সত্যি কথা, অনেক ফ্যামিলিতে ফ্যামিলি বন্ডিং থাকছে না আর কি। ছেলে এদিকে মোবাইল নিয়ে এরকম বসে আছে, হয়তো আমি এরকম মানে মা এরকম এদিকে বসে আছে, বাবা হয়তো এরকম বসে আছে, এটা তো মানে ঠিক না আসলে। এটা তো সূক্ষ্ম ছোট ছোট ব্যাপার। আসলে আরেকটা জিনিসও দেখেন
যে আমরা কিন্তু পাঠকও হারাচ্ছি না, এক সময় কিন্তু আমরা প্রচুর বই পড়তাম না, বই পড়তাম, দেখা যাচ্ছে যে আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, বাবা মা হাতে বই দিয়ে দিয়েছে, প্রচুর আগ্রহে কিন্তু আমরা তখন বই পড়তাম না, খুব ভালো লাগতো। মফস্বলে আমি বড় হয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে আমরা ফ্রেন্ডদের কাছ থেকে বই ধার করে কিন্তু বই পড়তাম, খুব অ্যাডভেঞ্চার লাগতো বইগুলো পড়তে। হ্যাঁ, আপনি এখন দেখেন বাচ্চারা কি করে, ফেসবুকে লেখালেখি করছে অথবা কোনো পত্রপত্রিকায় অনলাইনের পত্রপত্রিকাগুলো দেখছে আর কি। তো আমরা কিন্তু হারিয়ে ফেলছি সবকিছু, তাই না? আবার দেখেন আর একটা, যে এক সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাহিত্য আড্ডা ছিল, সাহিত্য আড্ডা ছিল তখন, তো কিছু পাঠক আর কিছু লেখকের যে সাহিত্য আড্ডাটা, এই সাহিত্য আড্ডা, এই ছোট ছোট পাঠকরা এই সাহিত্য আড্ডা থেকে কিন্তু একটা মানে মূলধারার সাহিত্যিক বা কবি হতো না, এটাও কিন্তু আমরা এখন আর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য আড্ডা দেখি না। আসলে নেতিবাচক দিক তো অবশ্যই আছে। স্কুল লাইফে দেখবেন একটা লাইব্রেরি ছিল, একটা পিরিয়ড ছিল যে লাইব্রেরি, ওখান থেকে আপনি বই নিতেন, দুটো করে আমাদের বই দিত, আবার পরের সপ্তাহে বইটা ফেরত দিতে হতো আর কি, এটা এরকম করে অটোমেটিকলি বই পড়া হতো আর কি। আর এখন তো এগুলো অনলাইনে কি করে বই পড়ে, আমি তো আমার মাথায় আছে বইয়ের গন্ধটা আছে, লাইব্রেরিতে এখনো আছে, বই দেয়া নেয়ার ব্যাপারটা এখনো আছে, গন্ধটা। তবে আমি যেটা বলবো যেটা হচ্ছে একটু মানে এই 18-19 বছরের বাচ্চারা, তাদেরকে তো আর বই দেওয়া হয় না, তারা তখন মোবাইলে আসক্ত হয়ে যায়। দর্শক, আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে, আমরা এক্ষুনি ফিরছি। দর্শক, আড্ডা চলছে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা, এবং সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবনা নিয়ে আমরা আড্ডা দিচ্ছি আমাদের তিনজন অতিথির সাথে। অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, এবার আমার মনে হয় একটু পারফরমেন্স দেখা দরকার। আপনারা লেডিস ক্লাবে এসেছেন বাড়িধারা লেডিস ক্লাব থেকে, তো আপনি হচ্ছে কালচারাল অঙ্গনের সেক্রেটারি এবং আপনি তো পারফরমেন্স করছেন সবসময়, তো আপনাদের দুইজনের একসাথে একটা কম্বাইন্ড পারফরমেন্স দেখতে চাই আমরা। আমাদের তো আসলে রিহার্সালই নাই, কোনো সমস্যা নাই, আমরা তো এখানে খুব ক্যাজুয়াল আড্ডা দেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, ওকে, শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশিওয়ালা। আচ্ছা, ওগো বাঁশিওয়ালা, বাজো তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম, এই বলি তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারেনি নৌকোই, চলা আটক করে ফেলে রেখেছেন কালস্রোতের ওপারে বালুডাঙায়, সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে যায়, দুহাত বাড়িয়ে দেই, নাগাল পায়নি কিছুই কোনো দিকে। বাহ, চমৎকার চমৎকার। এবং আমি সবচেয়ে বেশি আপনাদেরকে বলবো, বাবা দিব, সবার প্রথমে আমি জিনাত আপুকে বলবো যে এত স্পন্টেনিয়াসলি আপনি এত সুন্দর করে একটা নাচ করে ফেললেন, এবং আপনার মনটা আসলে এত সুন্দর যে আপনি সাথে সাথে ধরে ফেললেন এবং করে নিলেন, তাই না? এটাই হচ্ছে খুব সুন্দর লাগলো। এবং নূপুর আপু, অসাধারণ আবৃত্তি আপনার, অসাধারণ, মানে উইদাউট এনি প্রিপারেশন যদি আপনার এরকম হয় তাহলে তো প্রিপারেশনের সাথে তো কি হবে আমি জানি না। মানে আপনাদের দুইজনকেই চমৎকার পারফরমেন্স, এবং এরকমই আমাদের খুব ভালো লাগে যে স্পন্টেনিয়াস হঠাৎ করে আপনারা করে ফেললেন, মানে অসাধারণ অসাধারণ, খুব সুন্দর মনের মানুষ আপনারা, এই জন্য এত সুন্দর করে করলেন। আমরা একটু আমাদের জুমের আপুদের কাছে চলে যাব, সবার আগে আমি একটু ওবায়দা আপুর কাছে যাব। ওবায়দা আপু একটু আনমিউট করবেন। আর আমাদের আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে আড্ডা চলছে। ওবায়দা আপু, আপনার সোশ্যাল মিডিয়া থেকে কতখানি আপনি ইউজ করা হয় সেটা নিয়ে আমাদের একটু বলবেন। আমি মনে হয় পুরাটাই সোশ্যাল মিডিয়া। আসসালামু আলাইকুম। আমি পুরাটাই সোশ্যাল মিডিয়া ইউজ করি, মানে অনলাইন থেকে কেনাকাটা থেকে শুরু করে কারোর সাথে যোগাযোগ, মেসেজ দেওয়া, সবটাই। এটা ছাড়া এখন চিন্তা করা যায় না যে এত তো আমি সবাইকে ফোন করে জানাতে পারবো না, কিন্তু একটা মেসেজ দিলে সবাই জেনে যাচ্ছে। আর কেনাকাটা আমি অনলাইনে করি, মার্কেট যাওয়া ভুলে গিয়েছি। অসাধারণ অসাধারণ ওবায়দা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একদম অনেস্ট কনফেস করলেন আপনি, অসাধারণ। এরপর আমি একটু চলে যাব সুরায়া আপুর কাছে। সুরায়া আপু একটু আনমিউট করবেন। সোশ্যাল মিডিয়াতে আপনার ডিপেন্ডেন্সি কেমন বলবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা।
এখন তো আসলে সোশ্যাল মিডিয়ারই যুগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ফ্রেন্ড পেয়েছি। তাছাড়া এখন ফেসবুকে যখন অ্যাক্টিভ থাকি আমি বিশেষ করে অনেক গল্প করা যায়, বিভিন্ন সাংস্কৃতিক যে ইগুলা। প্রথমে তো ইউটিউব দেখতাম, রান্নার প্রতি খুব ঝোঁক ছিল এক সময়। যখনই আমি আর কি সোশ্যাল মিডিয়ায় করি তখন ইউটিউব দেখে রান্নাটা করতাম। তারপরে গান তো সবসময় ইউটিউব ছেড়ে দেখা যাচ্ছে আমি গান শুনতেছি আর আমি দেখা যায় আমার কাজ করে রান্না বান্না করা ওগুলা করি। আর এমনিতে থাকি অ্যাক্টিভ মোটামুটি আর কি, একেবারেই যে অনেক বেশি থাকি তা না, তারপরেও থাকি, সবার ছবি দেখি। আসলে অনেক বেশি স্পেন্ড করা হয়। ভেরি গুড। সোনিয়া আপুর কাছে চলে যাবো। সোনিয়া আক্তার আপু, কতখানি সোশ্যাল মিডিয়ার উপর আপনার ডিপেন্ডেন্সি আমাদেরকে বলবেন? আপু একটু শুনতে পাইনি, আবার একটু বলেন, রিপিট করেন। সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার উপর আপনি কতখানি ডিপেন্ডেন্ট? ফেসবুক, ইনস্টাগ্রাম কতখানি ইউজ করা হয়, মেসেঞ্জার, জুম? শুভ সন্ধ্যা সবাইকে। আমি যেহেতু একজন উদ্যোক্তা, আমার সোশ্যাল মিডিয়া নিয়ে আমার কাজ, ওইটাই জীবন। আমি আমার যেহেতু সোশ্যাল মিডিয়াতে অন্তর্ভুক্ত, সেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় ভালো দিকটাই বলবো। তবে সোশ্যাল মিডিয়ার ভালো দিক মন্দ দিক দুইটাই আছে, যে যেভাবে ব্যবহার করে তার কাছে সেই রকম। আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে আমি ইনকাম করি, আমার কাছে অনেক ভালো, কারণ এখান থেকে আমি একজন উদ্যোক্তা হয়েছি। অসাধারণ। যারা অপব্যবহার করে তাদের কাছে, তবে স্কুলগুলিতে যেভাবে মানে ডিভাইস ইউজ করে, আমি এর পক্ষপাতিত্ব না। স্টুডেন্টদেরকে ডিভাইস ইউজ করতে দেওয়া উচিত না, তাদেরকে একদম সরাসরি শেখানোই উচিত। আমি অবশ্যই সোনিয়া আপু, অবশ্যই যেটা বলেছেন একদম খাঁটি কথা বলেছেন। ধন্যবাদ। আমি একটু রীতা পোদ্দার আপুর কাছে চলে যাব। রীতা আপু, আপনার কতখানি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্সি আমাদেরকে একটু বলবেন? অনেক ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। এখন তো আসলে সোশ্যাল মিডিয়ার সাথে মানে সম্পর্ক অনেকটাই বেশি, কারণ আমি যেহেতু যে সোনিয়া আপু যেটা বললো, যেটা আমার অর্ডার গুলিতে সাধারণত অনলাইনেই আসে। আর ফেসবুকে রিলস দিতে তো ভালোই লাগে, যখন আছে গরুর হাটে গিয়েছি এটা দিচ্ছি, এইরকম। তারপরে যেমন অনেক ভালো দিক আছে, যেমন ইউটিউবে কিছু জিনিস শেখায়, যে সেটা কিন্তু অনেক জিনিস শেখায়। যেমন আমি গয়নাটা শিখি হচ্ছে গিয়ে ইউটিউব, সেটা একটা পজিটিভ, কিন্তু নেগেটিভ দিকও অনেক আছে। অবশ্যই না, সেটা তো আছে, নেগেটিভ দিকও আছে। আমরা আসলে ইতিবাচক দিকগুলো এখন আমরা আসলে কথা বলছি। অরুণিমা আপুর কাছে চলে যাব। হ্যাঁ, অরুণিমা আপু একটু আনমিউট করবেন। অরুণিমা আপু, কি কি সোশ্যাল মিডিয়া দেখা হয়, কতখানি টাইম স্পেন্ড করা হয়? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি অরুণিমা, সোশ্যাল মিডিয়া আসলে আমি একজন টিচার্স ট্রেনার, তো আমি পড়াচ্ছি অনেক বছর ধরেই। সেই 2000 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত আমাদের অনেকগুলো গ্রুপ আছে। তো আমাদের ট্রেনিংটা হচ্ছে 1 বছরের। তো প্রত্যেকটা গ্রুপ আমাকে মেইনটেইন করতে হয়। আগে যেমন আমাদের নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া হতো, এখন হচ্ছে আমাদের মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে নোটিশ গুলো আছে, সেগুলো আমাদের দেখতে হবে এবং মানে সারাক্ষণ কনসিয়াস থাকতে হয় কখন কোন গ্রুপে কি মেসেজ দিচ্ছে, কি নোটিস আসছে। বিনোদনের থেকে কাজই বেশি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, রুমি আপুর কাছে। থ্যাংক ইউ অরুণিমা আপু। একটু রুমি আপুর কাছে চলে যাব। বিনোদনের জন্য কতখানি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট আপনি? অনেকখানি তো। সহজ এন্ড স্ট্রেট অ্যান্সার রুমি আপুর। তবে এটাকে আমি প্যারালালি রাখতে চাই। আচ্ছা, শুধু এটার উপর ডিপেন্ডেন্ট হতে চাই না। আমি মঞ্চেও যাব, আমি মঞ্চেও নাটকও দেখব, আমি টিভিতেও নাটক দেখব, প্যারালালি রাখবো আর কি। আসলে ধন্যবাদ রুমি আপু, ধন্যবাদ। এরপর চলে যাব মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু একটু আনমিউট করবেন। কতখানি সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট কিংবা কতখানি টাইম স্পেন্ড করা হয়? শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোশ্যাল মিডিয়ার উপরে অবশ্যই ডিপেন্ড করা হয়, কি জন্য আমি যখন স্কুলে, যেহেতু আমি একজন টিচার মানুষ, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো সবসময় এবং ইমেইল নাম্বার থাকতে হয়, যেটা আমি স্টুডেন্টদের সাথে আমার সবসময় এটার জন্য কানেক্ট করতে হয়। এবং লেখালেখির ক্ষেত্রে বলবো, আমি যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসলে আমি লেখালেখি ছোটবেলা থেকে করতাম, যেমন ঠিক আছে, তেমনি শিক্ষক বাতায়নে কাজ করে আমি শিক্ষক বাতায়ন থেকে যে সুফল পেয়েছি। আপনার ক্ষেত্রে মানে বিনোদন এবং কর্ম সব ক্ষেত্রেই করা হয়। ধন্যবাদ। খুকু আপুর কাছে লাস্ট চলে যাব। একটু সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার মতবাদটা একটু বলবেন।
আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সবাই তো বললোই যে সবাই যা বললো এগুলো সবই রাইট। আর আমি বলবো যে সোশ্যাল মিডিয়াকে আমি পার্সোনালি থ্যাঙ্কস দিতে চাই। থ্যাঙ্কসটা এই কারণে যে আমরাই মনে হয় ভাগ্যবান প্রজন্ম যে অ্যানালগ লাইফ থেকে ডিজিটাল স্মার্ট সবই দেখতেছি। এটা সত্যি কথা। দেখবো আমি আমার ফ্রেন্ডদেরকে খুঁজে পাইছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা ধন্যবাদ খুকু আপু। এটা আসলে সবার ক্ষেত্রে বলবো, আপনারা সবাই সবার পুরানো ফ্রেন্ডদেরও খুঁজে পেয়েছেন। আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, জুমের আপুদেরকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং আপনাদের তিনজনকেও অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। এবং আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের সাথে আজকে আড্ডা দিয়ে। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে আজকে এখানেই আড্ডাটা আমাদের শেষ করে দিতে হচ্ছে, না হলে মনে হয় আপনাদের সাথে অনেক আড্ডা দেওয়া যেত। দর্শক, আমাদের আজকের সময় শেষ হয়ে যাচ্ছে, তো আমরা আড্ডা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আবার কালকে চলে আসবো কোনো সুন্দর একটা টপিক নিয়ে, এবং ঈদের সপ্তাহ, তো ঈদের আনন্দ তো চলতেই থাকবে। সুন্দর করে হাটে যান, গরু কিনেন, খাসি কিনেন, এবং ঈদের আনন্দ সবার মধ্যে বয়ে আনেন। আজকে এখানে শেষ করছি, সবাইকে খোদা হাফেজ।